what is our so এই মেকিং এ সফটওয়্যার, দিস ইজ এ সফটওয়্যার। আমরা বলি, কেউ বলে সফটওয়্যার, বুঝছেন, কেউ বলে সফটওয়্যার, কেউ বলে অ্যাপ্লিকেশন, কেউ বলে সার্ভিস, ঠিক আছে, কেউ বলে অ্যাপ, কেউ বলে কি কি নাম আছে বলেন না, সফটওয়্যার, অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন, কেউ বলে সার্ভিস, কেউ বলে অ্যাপ, কেউ আর কি কি নাম আছে মনে যা আসা বলেন। সো দিস ইজ এ ফাইনাল ওয়েব প্রোডাক্ট। ডেভেলপমেন্ট। না, দ্যাট ইজ এ বিগেস্ট টার্ম না। সংক্ষেপে বলেন, একটা সফটওয়্যার হতে পারে, একটা অ্যাপ্লিকেশন হতে পারে, সার্ভিস হতে পারে, মানে সিনমস বলতেছি আমি, আই এম টকিং অ্যাবাউট সিনমস। অ্যাপ হতে পারে, বলি না যে আপনি মোবাইল থেকে তো অ্যাপ ডাউনলোড করেন, ঠিক না? বিভিন্ন শব্দ, ওয়েব ডেভেলপমেন্ট একটা বিগেস্ট টার্ম বলে ফেলছেন আপনি না, সংক্ষেপে বলেন। সো দিস ইজ এ ফাইনাল প্রোডাক্ট বেসিক্যালি, দিস ইজ এ ফাইনাল প্রোডাক্ট তৈরি করে সবাই, ঠিক আছে? যারা অ্যাপ বানায় তারা ডেফিনেটলি কি, দিস ইজ কল মোবাইল, মোবাইলের জন্য অ্যাপ তৈরি করে, অ্যাপস, রাইট? দিস ইজ কল মোবাইল, রাইট? মোবাইলের জন্য অ্যাপস তৈরি করে, রাইট? সার্ভিস তৈরি করে অনেকে, যে এই সার্ভিসটা এই পারপোজ ইউজ করা হয়, পারপোজ, পারপোজ বেসিক্যালি, পারপোজ। ওয়ান সেকেন্ড, ওয়ান সেকেন্ড। তো সার্ভিস তৈরি করা হয় কোনো একটা পারপোজের জন্য, যে এই সার্ভিসটা হেল্প করবে আপনার ফ্রড বা কোনো ডিটেকশন প্রবলেম সলভ করার জন্য। তারপরে অ্যাপ্লিকেশন তৈরি করা হয়, যে এটা মনে হয় ধরেন লগ ইনের অ্যাপ্লিকেশন, লগ ইন বা সাইন আপ এর জন্য সফটওয়্যার তৈরি করা হয়, যেটার মাধ্যমে আপনার ধরেন আম, কি বলবো, একটা ধরেন পিডিএফ ফাইল কনভার্ট করতে পারবেন, এরকম একটা সফটওয়্যার। বা ফটো, আপনি ফটোটাকে এআই বানাতে পারবেন, মানে এআই মানে আরটিভি, আপনি এখন তো ইদানিং দেখে অনেকেই সফটওয়্যার তৈরি করতেছে, এআই তৈরি হয়ে যাচ্ছে। ওই যে দেখছেন না, ফটো দিচ্ছেন, আপনি চলে গেছেন এখন মরুভূমিতে, রাইট? সো ফাইনাল প্রোডাক্ট এক একজন এক একটা পারপোজে তৈরি করে, বাট দিজ আর দ্য নেম বেসিক্যালি, সফটওয়্যার, অ্যাপ্লিকেশন, সার্ভিস, অ্যাপ, ঠিক আছে? সার্ভিস হচ্ছে বেসিক্যালি মানে ধরেন আপনার পেমেন্ট সার্ভিস, পেমেন্টের জন্য আমরা তৈরি করছি, শুধু পেমেন্ট। সো সামবডি ক্যান ইউজ আওয়ার সার্ভিস ফর পেমেন্ট। গুগল ম্যাপ সার্ভিস, তাহলে গুগল ম্যাপটা আমরা তৈরি করছি, সামবডি ধরেন মেহেদি ম্যাপ নামে তৈরি করছি, এটা মেহেদি ম্যাপ ইউজ করলে আপনি একদম আরো ভালো ডিটেল ম্যাপটা দেখতে, দিস ইজ দ্য সার্ভিস বলা হয় অনেকে, দিস ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট। এখন এই সমস্ত ফাইনাল প্রোডাক্ট তৈরি করতে হলে আপনার প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বাংলা ভাষায়, যেটা হচ্ছে আপনাকে প্রোগ্রামিং তো জানতেই হবে ডেফিনেটলি, প্রোগ্রামিং ফার্স্ট, প্রোগ্রামিং, আপনি প্রোগ্রামিং দিয়ে ডেফিনেটলি সফটওয়্যার তৈরি করবেন, যে কোনো কি প্রোগ্রামিং ইউজ করবেন, ইটস আপ টু ইউ। সো নাও ইউ ওয়ান্ট টু ডিসাইড ইট। সো প্রতিটা সফটওয়্যারের দুইটা অংশ সবসময় থাকে, বারবার বলে দিছি, ওয়ান ইজ ফ্রন্ট অ্যান্ড ওয়ান ইজ এ ব্যাক। দেখেন ফাইনাল প্রোডাক্ট কি বানাচ্ছেন, দুইটা জিনিস, ফ্রন্টে কি রাখবেন, দিস ইজ ফর ফ্রন্ট, এগুলো হচ্ছে আর্লি স্টেজে ডিসাইড করা হয় কোম্পানিতে, দিস ইজ এ ব্যাক, কি রাখবেন। প্রোগ্রামিং তো ডেফিনেটলি দরকার, তাহলে ফ্রন্টের জন্য কমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের খুবই খুবই কমন, ফ্রন্টের জন্য এইচটিএমএল থাকতেই হবে, ঠিক আছে? এইচটিএমএল থাকতেই হবে, যেখানে আমি গতকালও বলছিলাম এইচটিএমএল প্লাস সিএসএস, অ্যান্ড এখনকার অনেক প্রোগ্রামে যেটা হয় কি, জাভা স্ক্রিপ্ট অ্যাড আছে, জাভা স্ক্রিপ্ট এর, জাভা স্ক্রিপ্টের ল্যাঙ্গুয়েজ, কিন্তু যেটা হয় কি, অনেকে এই ল্যাঙ্গুয়েজটারই একটা ফ্রেমওয়ার্ক রিয়াক্ট ইউজ করে, অনেকে অ্যাঙ্গুলার ইউজ করে, অর্ধলমা অ্যাঙ্গুলার ইউজ করে, যে কোনো একটা ফেমাস সেম ইউজ করতে হয়, মানে এই দুটোই হচ্ছে জাভা স্ক্রিপ্ট বেসিক্যালি, তাদের ডিজাইন ইউজ করতে হয় বেসিক্যালি। সেম থিং, এখন ব্যাকে আপনি সিদ্ধান্ত নিছেন, ব্যাকে আপনি কি করবেন, ব্যাকের জন্য আপনার কি, ব্যাকের জন্য আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনি কি জাভা দিয়ে করবেন, নাকি আপনি যেহেতু আপনার ডেভেলপাররা রিয়াক্ট জানে,
সরি ডেভেলপার, ডেভেলপাররা ফ্রন্ট এন্ড ডেভেলপার যারা, তারা সবাই জাভা স্ক্রিপ্ট জানে। ওরা হয়তো বললো ভাই আমাদের তো অত অত পিপল নাই, তাহলে আমরা একটা কাজ করি, আমরা জাভা স্ক্রিপ্টেরই আমরা ধরেন নোড জেএস, খুব ফেমাস নোড জেএস দিয়ে, ঠিক আছে, আমরা হচ্ছে তৈরি করলাম ব্যাকএন্ড। এখন আপনি যদি বলেন যে না আমাদের রিসোর্স আছে, তাহলে আমরা জাভা দিয়ে বানালাম। আর বলেন না আমাদের রিসোর্স আছে আমরা পাইথন দিয়ে বানাবো, না আমাদের রিসোর্স আছে আমরা পিএইচপি দিয়ে বানাবো, ঠিক আছে, এনিথিং, বা আমাদের রিসোর্স আছে আমরা এটাকে C++-এ বানাবো, টু ইউ ব্যাকএন্ড। তো ফ্রন্ট এন্ড এই তিনটার বাইরে কিছু হয় না, দেন ব্যাকএন্ড। এখন আপনাকে যে কোনো একটা চুজ করতে হবে। লেটস সি ইউ ডিসাইডেড চুজ অন জাভা, মানে আমরা কি ফাইনাল প্রোডাক্ট বানাবো যে কোনো একটা, ধরেন আমরা ডিসাইড করছি ওয়ান টু মেকিং এ অ্যাপ্লিকেশন, তাহলে ঠিক আছে, তো দিস ইজ আওয়ার প্ল্যান, ঠিক আছে। প্রোগ্রামিং তো লাগবে আমাদের, তো এগুলোও তো প্রোগ্রামিং এর মধ্যে পড়ে না, দিজ আর অলসো প্রোগ্রামিং, রাইট? HTML CSS এগুলো প্রোগ্রামিং না, এগুলো প্রোগ্রামিং। তাহলে এই তিনটা হচ্ছে ম্যান্ডেটরি ফ্রন্ট এন্ড, যারা যদি ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে চান বা কেউ। আর ব্যাক এন্ডের জন্য দেখছেন মেবি ইউ হ্যাভ টু লার্ন নোড জেএস, পাইথন। নোড জেএস আসলে ডিজাইনের কথা বলছি আমি, মানে ইটস গোনা বি, শুড বি এ জাভা স্ক্রিপ্ট বেসিক্যালি। ও মাই গড, পুরো টাইম বসে গেছে। সো বেসিক্যালি আপনি এটা নোড জেএস এর এখানে জাস্ট এটা লিখতে পারেন জাভা স্ক্রিপ্ট, বেসিক্যালি জাভা স্ক্রিপ্ট, ওকে, ঠিক আছে। পাইথনও করতে পারেন আপনি, যদি বলেন ব্যাক এন্ড সিস্টেম আপনার পাইথন বানাবেন, ঠিক আছে, আমরা যেহেতু জাভা শিখছি আমরা বানালাম। তো মোটামুটি দেখেন ডিসিশন হয়ে গেল আমাদের কি কি করবো আমরা, ঠিক আছে। ফ্রন্ট এন্ড টিম, যদি টিম থাকে আপনার ফ্রন্ট এন্ড কাজ করুক, তাদেরকে আলাদা বাউন্ডারি করে দেন। ব্যাক এন্ড টিম তাদেরকে আলাদা বাউন্ডারি করে দেন, সবাই সবাই ইন্ডিভিজুয়াল করে দেন, ঠিক আছে। এখন জানি না কতগুলো কোম্পানিতে এমপ্লয়ি, এই টিম হয়তো আছে আপনার টেক্সাসে, আর এখানে আছে ধরেন এটা হচ্ছে NYC-তে, নিউ ইয়র্ক সিটিতে, হতেই পারে, ইট কুড বি পসিবল ইন্ডিয়া, এমনকি সেম লোকেশনও হতে পারে, নিউ ইয়র্ক সিটি হতে পারে। দেন ইউ হ্যাভ টু ডিসাইডেড যে আমাদের ল্যাঙ্গুয়েজ হয়ে গেল, আমরা মোটামুটি ফ্রন্ট এন্ডও মোটামুটি সিদ্ধান্ত নিছি আমরা রিয়েক্টে করব, অ্যাঙ্গুলার দিয়ে করবো না, যে কোনো একটা চুজ করতে হবে। এখানে আমরা চুজ করলাম জাভা দিয়ে করবো। নাও ইউ হ্যাভ টু ডিসাইডেড হোয়াট ইউ নিড টু ডিসাইড, ইউ নিড টু ডিসাইড দ্য ডাটাবেস, ইউ নিড এ ডাটাবেস। এখন দেখছেন মোটামুটি কত শর্টকাট করে ফেললাম। নাও ইউ ওয়ান্ট টু ডিসাইড ইউ নিড এ ডাটাবেস। ডাটাবেজ এখন আপনি প্ল্যান করছেন, ডাটাবেজ আপনি, কারণ আমাদের যে কি ডেটাগুলোতে স্টোর করতে হবে না। এই যে যদি লগ ইনের অ্যাপ্লিকেশন বানান, তাহলে কি হবে, কাস্টমাররা লগ ইন করলে তাদের ডাটাগুলোকে আকাশে রাখবেন না পানিতে রাখবেন? আমাদের একটা ডাটাবেজ লাগবে, হার্ড ডিস্ক টাইপের। দেন ইউ হ্যাভ টু ডিসাইডেড ডাটাবেজ। ডাটাবেজ যেহেতু অলওয়েজ ব্যাক এন্ডের সঙ্গে কানেকশন, তাহলে এর নিচেই রাখি ডাটাবেজ। তো ধরেন আমরা একটা ডাটাবেজ যখন তৈরি করি, সিদ্ধান্ত নিলেন আমরা কি ডাটাবেজ নেব। ডাটাবেজ অনেক ধরনের ডাটাবেজ আছে, ডাটাবেজ যে ধরনের শুরু করিনি। ডাটাবেজ ইটসেলফ ইজ সেপারেট টপিক, বুঝছেন? ডাটাবেজ, ডাটাবেজ সিস্টেম, এটা যে কত মানুষের আবল তাবল প্রশ্ন, মানে উত্তর দেয়, কোশ্চেন জিজ্ঞাসা করে একটা উত্তর দেয় একটা। ডাটাবেজ সিস্টেম, অনেক ধরনের ডাটাবেজ সিস্টেম আছে। দিস ইজ ডাটাবেজ নাও, ডিফারেন্ট ডিফারেন্ট ডাটাবেজ আছে আপনার। যেমন ধরেন আমি যদি প্রথমে যদি আসি, ওল্ড থেকে আসি, আই ওয়ান্ট টু কামিং ফ্রম ওল্ড টেকনোলজি। ওল্ড টেকনোলজির মধ্যে আছে যেরকম ধরেন মাই এসকিউএল, ভেরি ওল্ড। এরপর আছে অরাকল, অনেক পুরাতন কোম্পানি, মানে বেসিক্যালি অরাকলে তো জাভার এখন মেইন, অরাকল ডাটাবেজ আছে। এরপর আমি যদি আসি IBM কোম্পানি, DB2 নামে একটা ডাটাবেজ আছে, ঠিক আছে। IMS নামে মেইন ফ্রেম সিস্টেম আছে, যাদের একটা স্পেশাল ডাটাবেজ আছে। এরপর আমরা আসি মাইক্রোসফট কোম্পানি, অনেক পুরাতন, তাদের নিজস্ব ডাটাবেজ আছে, এমএস এসকিউএল সার্ভার বলা হয় আর কি, বেসিক্যালি এসকিউএল সার্ভার। আমি কোনো কিছু মিসিং করলে প্লিজ অ্যাড মি, হেল্প মি, মানে আমি নিজেও ভুলে গেছি। মাইএসকিউএল, অরাকল, IBM এ DB2, আমি কমাগুলো কিন্তু দিছি। IMS, খেয়াল করেন, MS SQL সার্ভার, দিজ আর ভেরি ওল্ড। দিস অল ডাটাবেস বেসিক্যালি আর রাইট নাও। অ্যান্ড আরো যদি বলি লাইক পোস্টগ্রে, SQL, দিস ইজ ভেরি লেটেস্ট ওয়ান, মানে মডার্ন, বেসিক্যালি মডার্ন ডাটাবেস আর কি বলতে পারেন। মডার্ন বলতে কি মানে
মানে মানে লেটেস্ট ইমপ্লিমেন্ট আর কি, নতুন। এরপর অনেক আছে আমার। মঙ্গোডিবি। মঙ্গোডিবি আসতেছি আর কি। সো ডিজ এর ডাটাবেসকে বলা হয় বেসিক্যালি আর বি ডি বি এম এস। আর বি ডি বি এম এস, আর বি ডি বি এম এস, মানে আরবি রিলেশনশিপ ডাটাবেস বলা হয় বেসিক্যালি। রিলেশনালশিপ ডাটাবেস, রিলেশনাল শিপ ডাটাবেস, রিলেশনাল রিলেশনালশিপ ডাটাবেস, আরবিডিবিএস সংক্ষেপের নামটাও আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি। রিলেশনশিপ ডাটাবেস আরবিডিবিএস বলা হয়। এখন আরো কিছু ডাটাবেস আছে, লাইক দিজ আর দা লাইক আপনার মডার্ন ডাটাবেস। সো মডার্ন ডাটাবেসের মধ্যে আপনার আছে যেমন ধরেন মঙ্গোডিবি, তারপরে আছে আপনার ক্যাসান্দ্রা, তারপরে আপনার আছে ককরোচ ডিবি। ককরোচ ডিবি কি রিলেশনশিপ কিনা ওখানে যেন মনে পড়তেছে না, বুঝছেন। দেন অ্যামাজনের নিজস্ব যে ডাটাবেস গুলো আছে সেগুলো অবশ্য অ্যামাজন ব্র্যান্ড, কিন্তু অ্যাকচুয়ালি এই ডাটাবেস গুলো যে রেপ্লিকার নাম, মানে এই ডাটাবেস গুলোই অ্যামাজন তার তার মতো ব্র্যান্ডের নাম, কিন্তু সেম থিং অ্যাকচুয়ালি বেসিক্যালি। তো ধরেন মঙ্গোডিবি এন্ড ক্যাসেন্ড্রা ইজ ওয়ান অফ দ্য ভেরি ফেমাস আছে। তারপরে আপনার কাউচ ডিবি আছে। রিলেশনশিপ কিনা আমার মনে পড়তেছে না, কারণ নো সিকুয়েলের মধ্যে আছে আপনার আই থিঙ্ক ককরোচ, মনে হয় নো সিকুয়েল, ককরোচ ডিবি। ককরোচ ডিবি দেখছেন কি যে নাম ভাই। ককরোচ ডিবি আছে। রেডিস, বেসিক্যালি রেডিস ডাটাবেস, বাট ইটস নট এ রেডিস ডাটাবেস, ইটস এন মেমোরি ডাটাবেস, ভেরি ফেমাস আর কি, বুঝছেন। রেডিস, it's not a relationship, it's in memory database বলা হয় আর কি। it can contain everything। আরো অনেক ধরনের ডাটাবেস আছে, হ্যাঁ, সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা কোন কোন ডাটাবেস সিস্টেম একটা নিতে হবে, দুই তিনটা না। লগ ইনের জন্য আমরা চিন্তা করলাম, এখানে অনেক কিছু ফ্যাক্টর আছে। এই সমস্ত ডাটাবেসে কিন্তু মানি রিলেটেড, মনে করেন তৈরি করা, সার্ভার ক্লাস্টার করা, নিজস্ব মেশিনে ইঞ্জিনিয়ার মেনটেন করা। তো কোনটা সবচেয়ে সহজ, যেহেতু দিস ডাটাবেস ইজ মেইন ফ্রেমের সঙ্গে সম্পর্ক, যেহেতু আমরা মডার্ন তৈরি করছি, এগুলো আমরা আইবিএম ডিবি টু, মানে ভেরি ওল্ড ডাটাবেস, পিপল একদমই ইউজ করে না। দিস আর মডার্ন, নট দ্য মডার্ন স্টেক লাইক লগ ইন ফাংশনালিটি। পিপল ইউজিং MySQL, Oracle, MySQL সার্ভার, পোস্ট এই ধরনের ডাটাবেস ইউজ করে। Let's see, we decided যেহেতু 2024 we are using in PostgreSQL database, সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে। তাহলে আমরা আমরা টিক চিহ্ন দিয়ে দিলাম যে আমরা ডিসিশন নিচ্ছি আমরা পোস্টগ্রে নেবো। তাহলে আমরা মঙ্গোডিবি কাছে নাও নিচ্ছি না। আমরা মানে অনেক গবেষণা, মানে কোম্পানিতে অনেক আর্কিটেক্ট আছে, তারা বোঝে মানি ফ্যাক্টর, তাদের কি ধরনের ইউজ কেস আছে, কতগুলো ইউজার হতে পারে, ডিপেন্ড করে তাদের এই সমস্ত জন্য তাদের ডিসিশনের উপর পোস্ট করে। তাহলে আমরা ডাটাবেস হিসেবে চুজ করলাম পোস্টগ্রে ডাটাবেস বেসিক্যালি। দেখেন তাহলে মোটামুটি, দেখেন আমাদের মোটামুটি রেডি হয়ে গেল কিন্তু ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আমরা কিভাবে ডিজাইন করব, ঠিক আছে, এবং সেটাও আমাদের রেডি হয়ে গেল। এনিওয়ে, পোস্টগ্রে ডাটাবেস আমরা সিদ্ধান্ত নিলাম। এখানে ব্যাকএন্ডের মধ্যে, ব্যাকএন্ডে আপনার সফটওয়্যার তৈরি করার জন্য বেসিক্যালি জাভা ল্যাঙ্গুয়েজ, কিন্তু জাভার ডিজাইন আমাদেরকে ইউজ করতে হবে। যেমন প্রতিটা ল্যাঙ্গুয়েজের যেরকম ধরেন ডিজাইন আছে, যেরকম জাভা স্ক্রিপ্টের নোট জেএস, আবার জাভার হচ্ছে, গতকাল বলছিলাম আপনাদেরকে জাভার জন্য ফেমাস হচ্ছে আপনার কি, স্প্রিং বুট। তো এখানে যদি আমি আই ডোন্ট নো হোয়াই আই রাইট এনি মোর সামথিং, ইজ দিস বাউন্ডারি ক্যান ভাইয়া ব্লক। পোস্টম্যানটা তাহলে কি? Postman is a tool, testing tool basically. আচ্ছা। It's not a database, it's a testing tool. এই টেস্টিং এর টুলের কথা বলিনি বেসিক্যালি এখনো, মানে আমরা টেস্টিং এ যাইনি এখনো, জাস্ট লাইক প্ল্যানিং হাউ ওয়ান্ট টু ডেভেলপ ফ্রন্ট এন্ড, হাউ ওয়ান্ট টু ডেভেলপ ব্যাক এন্ড, হাউ ওয়ান্ট টু ডেভেলপ আওয়ার ডাটাবেস। তো চুজ করলাম পোস্টগ্রে ডাটাবেস আমরা নিব। আমরা যদি লগ ইন অ্যাপ্লিকেশন তৈরি করবো ফাইনাল প্রোডাক্ট, তো আমরা মোটামুটি প্ল্যান করছি ফ্রন্ট এন্ড হবে আমাদের এইটা দিয়ে, আর ব্যাক এন্ড হবে আমাদের জাভাতে। কিন্তু জাভাতে আমাদেরকে ইউজ করতে হবে বেসিক্যালি, আমরা যদি লেটস সি হিয়ার, when to make a decision. I don't know why I can write anymore actually. Something wrong. নাকি আমি ওভার করে ফেলছি কোনো কিছু। সো পিকচার কেন আঁকতে পারতেছি না?
ভাইয়া মাই এসকিউএল আর এসকিউএল কি একই জিনিস মানে? না, এসকিউএল হচ্ছে বেসিক্যালি, এসকিউএল হচ্ছে একটা অনেকে বলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এসকিউএল হচ্ছে এক ধরনের ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে ডাটাবেজে কমিউনিকেশনের জন্য লাগে। মাইস্কুয়েল এন্ড এসকিউএল এক না। মানে ও, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ হচ্ছে এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতোই, নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ইটস এ ডাটাবেস কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ বলা হয় বেসিক্যালি। মানে তুমি যখন ব্যাক এন্ড সিস্টেমের সঙ্গে, এই ব্যাক এন্ডের সঙ্গে তুমি যখন ডাটাবেজে কমিউনিকেশন করবা, মানে তুমি যদি ওকে জিজ্ঞাসা করো ভাই কেমন আছেন, ও বলবে আমি চিনি না, তুই কে। তো ওকে কমিউনিকেশন করার জন্য স্পেশাল ল্যাঙ্গুয়েজ লাগে বেসিক্যালি, সেই স্পেশাল ল্যাঙ্গুয়েজের নামে হচ্ছে এসকিউএল। এসকিউএল তোমার বেসিক্যালি অনেক ধরনের কোয়ারি আছে আর কি, মানে ডাটাবেজ সিস্টেমে, মানে তোমার ইউজার আছে আছে কিনা, তোমার, তুমি যদি ডাটাবেজে একটা ইউজার অ্যাড করতে চাও, মানে আমরা আমরা অ্যাড করলাম তো জাভা কোডিং এ, রাইট, কিন্তু ওই অ্যাডটা ডাটাবেজে অ্যাড করার জন্য আবার স্পেশাল ভাবে সিকিউএল কোয়ারি দিতে হয়, যে অ্যাড দিস ইনফরমেশন। মানে এই অ্যাডটা যেটা আমরা করছি না, দিস ইজ দ্য অ্যাড ইন জাভা অ্যাড বেসিক্যালি। কালেকশনে যে অ্যাপটা তুমি দেখতেছো, এটা হচ্ছে জাভা অ্যাড করতেছে, কিন্তু দ্যাট ইজ নট এ ডাটাবেজ অ্যাড। ডাটাবেজের জন্য আলাদা করে অ্যাড, মানে সিকুয়েল অ্যাড এর মেথড আছে প্রোগ্রামিং এ। সো ওগুলা দিলে তখন সে ডাটাবেজে অ্যাড করবে ইনফরমেশন, আদারওয়াইজ করবে না। মানে সো ওটা হচ্ছে এসকিউএল রিলেটেড, মানে বেসিক্যালি। সো এসকিউএল মাই সিকুয়েল এক না, অলওয়েজ মনে রাখো। এসকিউএল ইজ এ ডাটাবেস কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ, বেসিক্যালি স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ বলা হয় আর কি। ইটস নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অনেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলে, বাট ইটস নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইফ ইউ গো টু জাস্ট W3 স্কিল, জাস্ট যদি লেখো এসকিউএল, এসকিউএল কখনো শিখতে যাবা না, মানে মানে কারো কাছে। সো ইফ ইউ সি এসকিউএল টিউটোরিয়াল W3 স্কিল এ, দেখো অনেক এসকিউএল আছে এখানে। সো এসকিউএল এর মানে এইগুলো হচ্ছে কোয়ারি, মানে মানুষ শুধু কোয়ারি শেখে আর কি। মানে আমি কিভাবে টেবিলে ডাটা অ্যাড করতে পারি, কিভাবে টেবিল থেকে ডাটা মুছে ফেলতে পারি, কিভাবে টেবিল জয়েন, দুইটা টেবিল জয়েন করতে পারি, ডিলিট করতে পারি, বিভিন্ন ধরনের, এই যে বিভিন্ন ধরনের, যেরকম আমি ডাটাবেস তৈরি করতে পারি, কিভাবে ডাটাবেসের ভেতরে ডাটাবেস তৈরি করা যায়, কিভাবে আমি ডাটাবেস ড্রপ মানে ডিলিট করতে পারি, কিভাবে ব্যাকআপ করতে পারি, কিভাবে টেবিল বানাতে পারি, এই যে ক্রিয়েট টেবিলের কমান্ড, এই যে সিম্পল কমান্ড। সো দিস ইজ এ ইউনিভার্সাল কমান্ড বেসিক্যালি, প্রত্যয়, বুঝছো। এই জন্য অনেকেই আমাকে বলে যে ভাই আমি এসকিউএল শিখছি 2-3 মাস। আমি বললাম আপনি আপনি ওয়ান অফ দ্য হচ্ছে বোকার দুনিয়াতে বাস করেন। সো বিকজ ফার্স্ট থিং আপনাকে জানতে হবে হোয়াট ইজ ইয়োর ক্যারিয়ার। ইউ হ্যাভ টু লার্ন এসকিউএল। অনলি থিং ইজ, যদি আপনি ডেটা অ্যানালাইসিং অর্থাৎ ডেটা রিলেটেড জব করতে চান, ডেটা রিলেটেড জব বেসিক্যালি ডেটাবেজের ডেটাগুলোকে অ্যানালাইসিস করতে হয়, যেটাকে বলা হয় ডেটা সায়েন্টিস্ট, বুঝছেন। ডেটা সায়েন্টিস্ট, এআই, মেশিন রিলেটেড যে জবগুলা, এগুলোতে আপনি এসকিউএল এর প্রচুর কোয়ারি মুখস্থ করতে হয়। ইভেন আপনি মুখস্থ না করলেও আপনি রিয়েল লাইফে এই পেজটা ওপেন করেও আপনার যেটা যেটা প্রয়োজন, আপনি ইউ ক্যান ডু দ্যাট। বাট এখানে খুব মিনিমাম লেভেলের কোয়ারি আছে, কিন্তু আরো কমপ্লেক্স কোয়ারি ইউ হ্যাভ টু লার্ন বেসিক্যালি। সো দ্যাট টাইম ইউ হ্যাভ টু লার্ন এসকিউএল। কিন্তু নর্মাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য এসকিউএল জানার প্রয়োজন নাই বেসিক্যালি। কারণ আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের এত বেশি, ডেভেলপারদের এত বেশি এসকিউএল কোয়ারি করতে হয় না। এসকিউএল কোয়ারি করলেও খুব বেসিক লেভেলের এসকিউএল ইনফরমেশন আমাদের লাগে। এই জন্য আপনি আগে জানেন আপনি কি শিখতেছেন। মানে আপনি, if you go any schools, and I heard many in New York City school, one of the student might told me he was learning 2 months in SQL. I said, what you do in SQL 2 months? বলে আমার স্কুলে আমাকে শিখাইছে। আপনি কি করছেন স্কুল দিয়ে? আপনি বাঘ ভাল্লুক বানাইছেন? বলে না ভাইয়া, শেষে আমি সেলেনিয়াম শিখছি। সো এসকিউএল বেসিক্যালি যারা ডেটা, আবারও বলতেছি, যারা ডেটা রিলেটেড জব করে তাদের লাগে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের এসকিউএল খুবই কম ইউজ করতে, বিকজ আমরা ইনবিল্ড সফটওয়্যার গুলো ইউজ করি, যেহেতু পোস্টগ্রে ইউজ করি। পোস্টগ্রের জন্য একটা টুল আছে আমাদের, নাম হচ্ছে পিজি অ্যাডমিন। আমরা যদি অরাকল ইউজ করি, তাহলে অরাকলের জন্য টুল হচ্ছে সিকুয়েল ডেভেলপার। টুল টুল ভাই, ফিজিক্যাল টুল আছে, অ্যাপস। সো ইউ ক্যান ইউজ দিস অ্যাপস থ্রু ভিজুয়ালাইজ করা যায়, বুঝতে পারছো? মানে ডেটাবেসকে ভিজুয়ালাইজ করা যায়। আমার অনেক স্টুডেন্ট জানে তো, তাদেরকে ডেটাবেস ইনস্টল করা আছে। সো ইউ ক্যান ভিজুয়ালাইজ ইউর ডেটাবেস। কিন্তু অনেক সময় ডেটা অ্যানালাইসিং যারা করে,
তারা ভিজুয়ালাইজ করতে পারে না, বিকজ টনস অফ মিলিয়নস অফ ডাটা ডিফারেন্ট ডিফারেন্ট সার্ভারে থাকে। ভিজুয়ালাইজ করা যায় না বিকজ দ্যার ইজ সাম রিয়েল লাইফ ডাটা অ্যানালাইসিং করার সময় ভিজুয়ালাইজ করার আইন দণ্ডনীয় অপরাধ, আইটির কিছু রুল আছে। ইউ ক্যানট ডু মানুষের ইনফরমেশন, রিয়েল লাইফের প্রোডাকশন ইনফরমেশন ভিজুয়ালাইজ করতে পারবো না। তখন এসকিউএল কোয়ারির মাধ্যমে তোমাকে অনেক কিছু দেখতে হয়, বেসিক্যালি মাস্কিং করে অনেক কিছু। তো এসকিউএল তাদেরকে জানতে হয়। আই হোপ তুমি ক্লিয়ার মোটামুটি। মাই এসকিউএল এন্ড এসকিউএল নট সেম। এসকিউএল ইজ এ ডাটা স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ। আমি বেসিক্যালি এসকিউএল কাউকে শিখাই না, কারণ হচ্ছে এসকিউএল শেখার প্রয়োজন নেই। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন, ওপেন দিস ওয়ান, ইউ নিড এ টেবিল। ফর এক্সাম্পল, আমরা যদি টেবিল তৈরি করি, দেখবা আমরা আমাদের এগুলা সব কমান্ড এখান থেকে দেখে দেখে আমরা করব। অনেস্টলি, ইউ ডোন্ট নিড টু লার্ন এসকিউএল। You can, how many things you can learn? You can forget this join. But ইন্টারভিউতে তিন চারটা কোশ্চেন এরকম জিজ্ঞাসা করে ইন্টারভিউরা। দ্যাট ইজ কল বুলশিট কোশ্চেন বেসিক্যালি। সো নাও উই গো ব্যাক টু দ্য সেম বোর্ড, না যেখানে যাচ্ছিলাম। ডাটাবেস সিস্টেম আমরা করলাম। না উই ওয়ান্ট টু ডু এ, যেহেতু জাভার ক্ষেত্রে আমি বলছিলাম যে আমাদের মানে আমি কিছুই করতে পারবো না আর এখানে, নাথিং। এম আই টু লগ, হোয়াট হ্যাপেন? তো ভাইয়া, এই ডেটাবেস সিস্টেমের মধ্যে পোস্টগ্রেস সিকুয়েলি কি বেশি ইউজ হয় না রিয়েল না, লাইফ? রিয়েল লাইফে, এখান থেকে শুরু করে কাটা যে দুটো দেখতেছেন, এই দুটো একটু ওল্ড। এখান থেকে শুরু করে এই পর্যন্ত পোস্ট গ্রে, এমএসকিউএল সার্ভার, অরাকল, মাই সবগুলো ইউজ করে রিয়েল লাইফে। বহু কোম্পানি আছে তাদের ডাটাবেজ এখনো মাই সিকিউএল আছে। এই ডাটাবেজে ধরেন বিলিয়ন অফ ডাটা আছে। এগুলোকে মাইগ্রেশন করা এত সহজ না। ইউ ওয়ান্ট টু মাইগ্রেশন ইন এ ক্যাসেন্ড্রা, ইউ ওয়ান্ট টু মাইগ্রেশন ইন এ পোস্টগ্রে, এত সহজ না। এই জন্য মানে ভাই, যা আছে থাক বাবা, দরকার নেই। একটা ডেটা সরাতে গেলেই যদি প্রোডাকশনের কোনো প্রবলেম হয়ে যায়, প্রোডাকশন ডাটা তো না, ইউ ওয়ান্ট টু মাইগ্রেট। কিন্তু নতুন করে যারা সফটওয়্যার তৈরি করে, তারা বেসিক্যালি ম্যাক্সিমাম সময় পোস্টগ্রে এসকিউএল নেয়, অনেকে অরাকল নেয়, অনেকে সিকিউএল সার্ভার নেয়। মানে আমি আমি আমার কোম্পানিতে যদি বলি, আমাদের মোস্টলি আমাদের যে ডেটাগুলো আমরা ইদানিং পোস্ট গ্রে, ক্যাসেন্ডাতে আমরা স্টোর করি বেসিক্যালি। মেনি রিজন আছে না, আমি এত ডিটেল রিজন অ্যাকচুয়ালি জানি না, বিকজ উই হ্যাভ লট অফ আর্কিটেক্ট আছে। এটার অনেক কম্পারিজন আছে, আপনি অনেক বেশি স্টাডি করতে হয়। মানে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমাদেরকে ডিসিশন দেওয়া হয়, উই ওয়ান্ট টু স্টোর ইন এ ডাটা পোস্ট গ্রে ক্লাসটা তৈরি করা আছে, সবকিছু আমরা জাস্ট স্টোরিং করে দিই, দ্যাটস ইট। আই এম নট এ ডাটাবেস পিপল, না দে উই হ্যাভ এ লট অফ এই সমস্ত প্রজেক্ট। এখানে যে সিদ্ধান্তগুলো নিলাম, জাভাতে করব, এখানে এই ল্যাঙ্গুয়েজে করব, কি দিজ আর দ্য লট অফ থিংস। সফটওয়্যার তৈরি করার 2-3 মান্থস আগে ডিসিশন করা হয় আর কি। অনেক আলোচনা হয়, ওয়ান অফ দ্য মিটিং হয়তো আমাকে ইনভাইট করলো, আলোচনা শুনলাম, ফিডব্যাক দিতে পারেন, দিলেন দিলেন না, এগুলো নিয়ে এত মাথা ঘামায় না কখনো। সো ডাটাবেস সবাই দেখতে সেম কিন্তু, বুঝছেন, সবাই দেখতেছেন। অনেস্টলি ডাটাবেজের ক্লাস যদি আপনি দেখতেন তাহলে অবাক হবেন, সবাই দেখতেছেন। আমার স্টুডেন্টদের অনেকেরই ফিজিক্যাল ডাটাবেজ আছে, এই যে মেশিনে এটা আছে, মাই সিকুয়েল আছে, অরাকল মনে হয় না, উই ক্যান ইনস্টল অরাকল। ক্যাসেন্ড্রা মনে হয় না, আমি ইনস্টল করাইনি, সো উই ক্যান ইনস্টল ইচ অফ দেম ইফ ইউ ওয়ান্ট। আইবিএম ডিবি2 আর আইএমএস, এই দুটো এখন অত ফেমাস না বেসিক্যালি। সো আপনার কোশ্চেন হচ্ছে, স্টিল মাই সিকুয়েল স্টিল পপুলার, বাট স্টিল উই হ্যাভ মেনি কোম্পানিজ। শুধু মাই সিকুয়েল জানলেই আপনার রিজুমিতে এটা, মানে আপনাকে মডার্ন কিছু ডাটাবেজের নাম উল্লেখ করতে জন্য মানুষ বোঝে যে, ও, there is a lot of new database you worked before, or you already know something. কাল একজনকে জিজ্ঞাসা করছিলাম, হ্যাভ ইউ হার্ড দিস database? বলে না। হোয়াট দ্য হেল ম্যান, ইউ আর ডুইং মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স। ওয়ারেন দ্য স্টুডেন্ট মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স করে, ও মাই গড, হরিবল। মানে ইন্টারভিউ নিয়েছিলাম বিকেলের দিকে কালকে একদমটা, সে চাকরি খুঁজতেছিল। হরিবল হরিবল ভাই, এখন বলতে চাচ্ছি না। তো জাভার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফ্রেম আছে, বলছিলাম ওয়ান অফ দ্য ফেমাস ফ্রেম হচ্ছে স্প্রিং। সো এখানে স্প্রিং ধরেন আমরা নিলাম। পাইথনের ফেমাস কি জানেন? পিএসপি হচ্ছে লারাভেল, পাইথনের মনে হয় জ্যাঙ্গো নাম ফেমাস ফ্রেমওয়ার্ক, জ্যাঙ্গো নাম। মানে যদি আপনি ব্যাক এন্ড সফটওয়্যার তৈরি করেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা থাকবেই, কিন্তু তাদের একটা বিল্ট ইন ফ্রেমওয়ার্ক ইউজ করতে হয় সফটওয়্যার তৈরি করার। পাইথনে যদি কেউ তৈরি করেন, জ্যাঙ্গো শিখতে হয়, জ্যাঙ্গো নাম। পিএসপি তে যদি শিখতে হয়, লারাভেল শিখতে হয়, লারাভেল। আর জাভা স্ক্রিপ্টে নোড জেস, আর জাভার জন্য শিখতে হয় স্প্রিং।
দেখছেন? তাহলে আপনি কত ফ্রেমওয়ার্ক শিখবেন। So please stay one programming language, learn and that learn their framework. মানে do not switch multiple languages. You will be dead. So now backend frontend database system আমাদের হয়ে গেল। নাও এখন আমরা সফটওয়্যার তৈরি করা শুরু করলাম। সফটওয়্যার তৈরি করার জন্য ডেফিনেটলি আপনার কি আমরা ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড এখন আরে মানে আই ডোন্ট নো ওয়াই মানে এটা লক হয়ে গেল কেমন করে, মানে আমি আর কিছুই করতে পারতেছি না। দেখছেন মানে এটা ফ্রি দেখে আমার ড্রয়িং শেষ হয়ে গেছে আঁকাকেই, মানে আমি আর কিছুই করতে পারছি না। আই ডোন্ট নো ওয়াই। মেবি এই জায়গায় স্পেস নাই, আপনার একটু মানে স্ক্রল করতে হবে। না স্পেস তো নিলাম এখানে, কিছুই করতে পারতেছি না। এনিওয়ে আচ্ছা ওইটা ইমেজটা গন করে দিলাম, বাদ দেন ফ্রি ভার্সন ইউজ করলে যা হয় আর কি। এক্সকেলিডর রিসেট সো নাও ও মাই গড হরিবল, তো আজকে দেখি কিছুই করতে পারতেছি না। এক্সকেলিডর অ্যাপ ওকে, তো মোটামুটি আগের পেজে যদি কারো মনে থাকে আমাদের হয়ে গেল। নাও উই ওয়ান্ট টু স্টার্ট আওয়ার সফটওয়্যার কি ডেভেলপমেন্ট, ঠিক আছে। নাও সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য যদি যেহেতু আমি ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার, ব্যাকএন্ড থেকে যদি বলি, তো ব্যাকএন্ডের জন্য প্রথমে শুরু হলো আমাদের কি, ডেফিনেটলি উই নিড এ টুল, ইন্টেলিজে একটা টুল লাগবে, ঠিক আছে। সেই ইন্টেলিজেতে আমরা শুরু করলাম আপনার কি, জাভা যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজ জানা আছে, জাভার মধ্যে আমরা স্প্রিং বুট দিয়ে আমরা কি শুরু করলাম, লগ ইনের সফটওয়্যার তৈরি করলাম। দেখেন স্প্রিং বুটে আমরা স্টার্ট করছি, কোডিং লিখছি, আমরা কোডিং লিখতেছি, ধরেন কোডিং, দেখেন কোডিং লেখা হয়ে গেল। কোডিং লেখার পর সেম প্রজেক্টে আমাদেরকে ইউনিট টেস্ট করতে হয়, ইউনিট টেস্ট। এখন ইউনিট টেস্ট করতে গেলে যেটা হবে, যে প্রবলেমটা হচ্ছে যে আপনি তো এতদিন স্প্রিং বুট, কিন্তু ইউনিট টেস্টিং এর জন্য আপনাকে লাইব্রেরি তখন ম্যাভেন থেকে নিয়ে আসতে হবে। ইউ ক্যান অ্যাড ইন ইউর প্রজেক্ট লাইব্রেরি, লেটস সি ধরেন যে ইউনিট ভেরি ফেমাস, অ্যাড করলেন, দেন আপনি ইউনিট টেস্টিং কমপ্লিট করলেন, ইউনিট টেস্টিং কমপ্লিটেড, ইউনিট টেস্টিং ডান। দেখেন সেম প্রজেক্ট, ওই যে প্রজেক্ট যে বানালাম। নেক্সট লাইনে আপনি দেন ইউ হ্যাভ টু ডু ফাংশনাল টেস্টিং, ফাংশনাল টেস্টিং করেন, অর এন্ড টু এন্ড টেস্টিং করেন, এন্ড টু এন্ড টেস্টিং করেন। যেহেতু আমরা রিয়েল লাইফে সবাই হচ্ছে ব্যাক এন্ড সার্ভিসে এখন সবাই মাইক্রো সার্ভিস তৈরি করে, মাইক্রো সার্ভিস এগুলোকে বলা হয় এপিআই। তো এপিআই আপনাকে টেস্ট করার জন্য ম্যানুয়াল টেস্টিং এ প্রথমে ফোকাস দিতে হয়। ম্যানুয়াল টেস্টিং এ দেখেন প্রথমেই ফোকাস দিতে হয় ম্যানুয়াল টেস্টিং এ। হাউ ইউ ওয়ান্ট টু ডু ম্যানুয়াল টেস্টিং ইন ফাংশনাল এন্ড টু এন্ড, এটার জন্য ভেরি ফেমাস একটা সফটওয়্যার নাম হচ্ছে পোস্টম্যান। ম্যানুয়ালি খুবই ফেমাস একটা সফটওয়্যার। পোস্টম্যানে আগে আপনি একটা দুটো টেস্ট দেখেন যে আপনার ঠিক আছে কিনা। নাও লেটার ইউ হ্যাভ টু ডিসাইডেড আই ওয়ান্ট টু মেক ইট অটোমেশন, মাল্টিপল টেস্ট লাইক 100 টেস্ট আপনি করতে চান। ম্যানুয়ালি আপনি একটা দুটো টেস্ট করতে পারেন, 2 থেকে 3টা চেক করলেন। দেন লেটার ইউ হ্যাভ টু ডু অটোমেশন। অটোমেশনের জন্য মেনি টুল আছে। আমার যেহেতু পার্সোনালি পছন্দ না, বর্তমানে সবচেয়ে ফেমাস হচ্ছে কারাতে। দেন সেকেন্ড হচ্ছে অনেকে আছে রেস্ট অ্যাসিওর ইউজ করে, অনেকে আছে আপনার ইউজ করে হচ্ছে আপনার ফাংশনাল টেস্টিং এর জন্য হোভারফ্লাই, অনেকে আছে ইউজ করে আপনার জার্সি ক্লাইন, মানে আরো নাম আমি শেষ করতে পারবো না, বুঝতে পারছেন। অনেকে ইউজ করে সেরেনিটি, মানে অনেক, বুঝছেন। দ্যাটস গোনা বি লট অফ টুলস, এনি অফ দ্য টুলস ইউ ক্যান টেক ইট অ্যান্ড কমপ্লিট ইউর অটোমেশন, এনি ভাইয়া অফ দ্য রেস্ট টুল। অ্যাসিওরড আর রেস্ট এপিআই কি একই জিনিস? একই জিনিস আর কি, অনেকে রেস্ট এপিআই বলে, অনেকে রেস্ট একই জিনিস বেসিক্যালি, রেস্ট অ্যাসিওরেন্স রেস্ট এপিআই নাম, মানে মানে ওভারঅল নাম বলে, এই জন্য রেস্ট এপিআই, অরিজিনাল নাম অ্যাকচুয়ালি রেস্ট অ্যাসিওর্ড লাইব্রেরি আর কি বেসিক্যালি। নাও ইউ কমপ্লিট ইউর অটোমেশন, দেখেন অটোমেশন, লেটস সি ধরেন ইউ টুক রেস্ট অর কারাতে, ইউ কমপ্লিট ইউর 100 টেস্ট কেস, কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো নাও দিস, একটা প্রজেক্টের ভিতরে এগুলো সব কমপ্লিট করতে পারেন। চাইলে আপনি অটোমেশনটাকে আপনি আলাদা করে একটা প্রজেক্ট বানায় কমপ্লিট করতে পারেন। যখন আপনি কোডিং লিখলেন এই অংশটুকু বেসিক্যালি ইউনিট টেস্ট সহ, এটা হয়তো আপনি একটা ইনভায়রনমেন্টে বেসিক্যালি একটা তখন ইনভায়রনমেন্ট রিলেটেড প্রশ্ন চলে আসলো। দেন ইউ হ্যাভ টু ডিসাইডেড হোয়ার ইউ ওয়ান্ট টু ইনস্টল, এই সফটওয়্যারটা এই প্রজেক্টটুকু কোথায় ইনস্টল করবেন। তখন আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনাদের নাকি অফিস থেকে বলে দিছে আপনাদের ইনভায়রনমেন্ট মেশিনগুলো হচ্ছে এডাব্লিউএস ক্লাউডে।
ক্লাউডে আপনি তখন এটাকে ইনস্টল করে দিলেন বেসিক্যালি এই প্রজেক্টটাকে। চাইলে আপনি তখন ওই ইনস্টল করে দিলেন এবং সেখানে একটা মানে এনভায়রনমেন্টের নাম উল্লেখ করলেন কিউএ, জাস্ট নাম দিলেন কিউএ। নাও ইউ ক্যান ডু এই ম্যানুয়াল টেস্টিংটাও আপনি ওখানে করতে পারেন, চাইলে অটোমেশন টেস্টিংটাও আপনি ওখানে করতে পারেন। আপনি যদি বলেন বিফোর কিউএ অনেক সময় আমরা যেটা করি লোকাল মেশিনে তৈরি করার পর আমরা এটাকে আবার ডেভেলপমেন্ট নামে এনভায়রনমেন্ট তৈরি করি যেখানে আমরা ইনস্টল করি টিভি, এটাও এডব্লিউএস। এডব্লিউএস এর ভেতরে মেশিন একটা কম্পিউটারের ভেতরে এটা ইনস্টল করে দিই, অর্থাৎ এটা তো লোকাল মেশিন, দিস ইজ মাই লোকাল লোকাল সবকিছু লোকালি করছি, এটা ইনস্টল করে দিলাম। আর ম্যানুয়াল টেস্টিং এই পার্টগুলো বেসিক্যালি আপনি আপনার লোকাল মেশিনেই সফটওয়্যার ইউজ করবেন, কিন্তু অ্যাগেইনস্ট অ্যাগেইনস্ট মানে আপনার যে ইউআরএলটা লাগবে, দ্যাট ইউআরএল শুড বি ইন কিউ আর ডেভ। আপনি যে কোনো সময় পয়েন্টিং করতে পারেন। আপনি চাইলে কিন্তু অটোমেশন ডেভও কিন্তু পয়েন্টিং করে মানে ইউআরএল পয়েন্টিং করে টেস্ট করতে পারেন, কিউএ পয়েন্টিং করতে পারেন। দিস ইজ ইউআরএল বেসিক্যালি, ইউআরএল বোঝেন কিনা, লিঙ্ক। তো ঠিক আছে। সো এই সমস্ত কোড রাখেন কোথায়? এটার জন্য আপনার ডেফিনেটলি একটা স্টোরিং লাগবে। ডেফিনেটলি স্টোরিং এর নাম হচ্ছে গিট, গিটহাব, গিটহাব বেসিক্যালি। মানে স্টোরিং এর জন্য আপনার লাগবে হচ্ছে গিটহাব। কিন্তু গিটহাবকে ইউজ করতে গেলে আপনার গিট জানতে হবে। গিট আপনার লোকাল মেশিন ইনস্টল থাকবে, আপনি এই কোডগুলো গিটহাবে সেন্ড করলেন, সেখান থেকে ডেভ এন্ড কিউএতে ইনস্টল করতে হয় বেসিক্যালি। ঠিক আছে। তো এখন দেখেন টেস্টিং কিন্তু খুব অল্প, মানে মানে টেস্টিং আসলো এইখানে অটোমেশন, রাইট? দিস ইজ দ্য অটোমেশন পার্ট, রাইট? দিস ইজ কল্ড এপিআই অটোমেশন। নাও once QA automation, if you done it, then you have to do in কি, this is called performance environment. So performance testing এর জন্য ডেফিনেটলি সেম সফটওয়্যারটা আপনি ইনস্টল করে দিচ্ছেন এখানে পারফরমেন্সে। এবং পারফরমেন্স টেস্টিং এর জন্য বর্তমানে বেশি ফেমাস হচ্ছে আপনার জে মিটার অ্যান্ড দেয়ার ইজ কল ব্লেজ মিটার। অ্যান্ড দিস ব্লেজ মিটার অ্যান্ড জে মিটার আপনি বেসিক্যালি পারফরমেন্স টেস্টিং করবেন। ঠিক আছে। সেম ইউআরএল যেটা দিয়ে আপনি কিউএ করছেন, সেম ইউআরএল এটা করবেন টেস্টিং। এখানে ভলিউম হবে আপনার নট 100, এখানে ভলিউম হবে আপনার অ্যারাউন্ড 10,000 অর মেবি 50,000 ভলিউম টেস্ট করবেন তখন। 10,000 more amount. Once you completed, then you have to decided কি in production মার্কেটে ছেড়ে দেওয়ার জন্য, দিস ইজ কল প্রড ইনভায়রনমেন্ট আর প্রোডাকশন ইনভায়রনমেন্ট। এখন প্রশ্ন হলো অনেকের যে ভাইয়া তাহলে ডাটাবেসটা দেখতেছি না কেন? ভাই ডাটাবেস তো এই যে প্রোগ্রাম যখন তৈরি করছেন তখনই কানেক্টেড ছিল, ডাটাবেজের কানেকশন টানেকশন সব, এখানেও ডাটাবেজ দেখার কিছু নেই। ডাটাবেজ যখন টেস্টিং করতেছেন তখনও ডাটাবেজ আপনি স্টোর হচ্ছে, তখন কিউএ এনভায়রনমেন্টে কিউএতেও ডাটাবেজ লাগবে, ডেভও তো ডাটাবেজ লাগবে, পারফরমেন্সও ডাটাবেজ লাগবে। সেম ডাটাবেজ আমাদের তিনটা এনভায়রনমেন্টে। তো দ্যাট মিনস ইফ আই টেক এ পোস্ট গ্রে এসকিউএল, আই হ্যাভ টু পোস্ট গ্রে এসকিউএল এখানেও বানাতে হবে, এখানেও বানাতে হবে, এখানেও বানাতে হবে। তিন জায়গায় আমার বানাতে হবে পোস্ট গ্রে এসকিউএল, তিন জায়গায়, তিনটা আলাদা আলাদা এনভায়রনমেন্টে তৈরি করতে হবে ডাটাবেস। ঠিক প্রডও বানাতে হবে ফাইনালি, দেখছেন? তার মানে এই না যে ডাটাবেস সিস্টেম আমার ঠিক আছে কিন্তু আমাকে এনভায়রনমেন্ট তৈরি করতে হবে আলাদা আলাদা করে। এখন প্রশ্ন হলো যে টেস্টিং দেখালাম, ডেভেলপমেন্ট দেখালাম, সবই দেখালাম, এন্ড প্রশ্ন হলো ডেভঅপস তাহলে কোন জায়গায়? এখানে প্রথমে দেখেন ইন্টেলিজে যে কাজ করতেছেন, দিস ইজ এ পার্ট অফ এ ডেভঅপস টুলস। ইন্টেলিজে এত পাওয়ারফুল যে সমস্ত কিছু আপনাকে একটা জায়গায় করে কোডিং করতেছেন, ইউনিট টেস্টিং। সো লার্নিং ইন এ টুল, দিস ইজ অলসো এ ডেভঅপস টুল বলা হয়। গিট ইউজ করতেছেন, দিস ইজ অলসো এ ডেভঅপস টুল, এই যে গিট। নাও ইনস্টল যে করতেছেন ফ্রম গিট থেকে ডেভ এনভায়রনমেন্ট কিউএ, এই ইনস্টলেশনটা আমরা করি অটোমেটেড, অ্যান্ড এই অটোমেটেড প্রসেসটাকে বলা হয় সিআইসিডি। এই সিআইসিডির কিছু সফটওয়্যার আছে, নাম হচ্ছে আপনার বিভিন্ন ধরনের জেনকিন্স, তারপরে নাম আছে বেম্বু, বিভিন্ন নাম, বিভিন্ন সফটওয়্যার আছে অনেক কোম্পানির, বেম্বু, তারপরে সিআই সার্কেল আছে, আরো অনেক নাম আছে, আমি জাস্ট তিনটা নাম বললাম। এই সিআইসিডি সফটওয়্যার যে অটোমেটিক্যালি আপনাকে ইনস্টল করে দিবে ডেভ কিউএ, মানে এই সফটওয়্যারটাকে, এই এটাও একটা ডেভঅপস টুল। দিস ইজ এ ডেভঅপস টুল, দিস ইজ অলসো এ ডেভঅপস টুল। এখন ইনস্টল তো করলেন, এখন ইনস্টল যখন করতেছেন, ইনস্টলেশন সময় আমরা আমরা রিসেন্টলি যেটা হয়েছে কি, আমরা শুধু সিআই অংশটুকু করি। এই যে সিআই,
মানে এই সিআই অংশটুকু করি জেনকিনের মাধ্যমে, কিন্তু আমরা ইনস্টল করি অন্য একটা সফটওয়্যার মাধ্যমে। সেই সফটওয়্যার নাম হচ্ছে স্পেনেকার। সেটাও একটা ডেভঅপস টুল, নতুন সফটওয়্যার স্পেনেকার নাম। সেটা সিডি মানে সিডি মানে হচ্ছে কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট, মানে ইনস্টল করে দেয়, এর কাজ হচ্ছে ইনস্টল করা। আর এর কাজ হচ্ছে ইনস্টলেশনের সময় সে এই ইনস্টল করার আগে সে একবার টেস্ট করে দেখে, মানে লোকাল মেশিন থেকে এনভায়রনমেন্ট ইনস্টল করার আগে সে অটোমেটিক্যালি একবার টেস্ট করে। কি টেস্ট করে জানেন? ইউনিট টেস্ট। যদি এর ভেতরে আপনার বিল্ট ইন কোনো অটোমেশন থাকে সেটাও টেস্ট করে। যদি আপনি এই অটোমেশন গুলোকে এর মধ্যে বিল্ট ইন করে দেন প্রজেক্টে, তাহলেও সে টেস্ট করবে। বুঝছেন? এই সিআই মানে হচ্ছে টেস্টিং করে, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন টেস্ট। আর এটা ইনস্টল করে। সিডি মানে ডিপ্লয়। নতুন টুল আমরা ইউজ করি ডিপ্লয়মেন্ট, এটাও একটা অটোমেশন। এনভায়রনমেন্ট গুলা, এই যে ডাব্লিউএস, আপনি ডেপ, কিউএ, পারফরমেন্স, এই যে এনভায়রনমেন্ট গুলা মেশিন কম্পিউটারে যে বানালেন, এগুলো তো আপনি কি ম্যানুয়ালি বানাতে পারেন। গিয়ে আপনি প্রত্যেকটা এনভায়রনমেন্টে ঢুকলেন, এডাব্লিউএস ঢুকে পছন্দ করলেন লিনাক্স মেশিন, উইন্ডোজ মেশিন 8 নিবেন, মেমোরি নেবেন 14 জিবি। সেগুলো করার জন্য একটা টুল আছে, সেই টুলটার নাম হচ্ছে ট্যারাফর্ম। তাহলে দেখেন, এটাও একটা ডেভঅপস টুল। এই যে স্পেনাকার ডেভঅপস টুল, ট্যারাফর্ম একটা ডেভঅপস টুল। দেখেন ট্যারাফর্ম। তাহলে ট্যারাফর্মকে আপনি বলে দিবেন, ভাই তুমি ডেভ কিউএ পারফরমেন্স প্রডে আমার জন্য এনভায়রনমেন্ট তৈরি করে দাও। ওদের ভিতরে স্ক্রিপ্ট লেখা যায় ছোট ছোট, বুঝছেন? এবং এই ল্যাঙ্গুয়েজটা জেসনের মতো দেখতে। জেসন বুঝবেন কিনা আপনার জানি না। আম, মানে ছোট ছোট মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতোই, কিন্তু খুব কঠিন কিছু না। মানে সবকিছু দেওয়াই থাকে, আপনি শুধু কনফিগারেশন করবেন। আপনার কত জিবি মেমোরি দরকার, কত জিবি, অটোমেটিক্যালি এনভায়রনমেন্ট তৈরি করে দিবে। আপনার ক্লিক 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 করে এনভায়রনমেন্ট বানাতে হবে না, মেশিন। মানে আপনি এডাব্লিউএস এর কাছে বলতেছেন, ভাই আমার একটা 10 জিবির মেমোরির একটা মেশিন লাগবে, যেটা আমি কিউ এর জন্য বানাবো। ট্যারাফর্মে করে দিবেন, ট্যারাফর্ম অটোমেটিক্যালি আপনাকে করে দিবে। সো দিস ইজ দ্য ডেভঅপস টুল। নাও কি কি বললাম? ডিপ্লয়মেন্ট, ডেরাফর্ম, দেন ডকার। ডকার কখন আসছে? ডকার ইজ ভেরি হাইলি জিনিস, বুঝছেন? ডকার বেসিক্যালি মানে উম, ওটা অ্যাকচুয়ালি ভার্চুয়ালাইজেশন। মানে ডকার অ্যাকচুয়ালি একটা কন্টেনার। সেই ডকারের ভেতরে আপনি বিভিন্ন ধরনের আপনার এই এই যে জেনকিন্স, এই যে স্পেনাকার, এই যে দেখছেন না, এগুলো সফটওয়্যার ডকারে চালানো যায়। এগুলো আপনার লোকাল মেশিনে এই সফটওয়্যার গুলো বেসিক্যালি চলে না কারো। এগুলো আবার ডকারে নামে একটা এনভায়রনমেন্টে আলাদা চলে। সেখানে আপনার ইউআরএল থাকে, আপনি ওই 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 ইউআরএল এ যান, গিয়ে লগ ইন করেন যে আমি আমি স্পিনাকারে লগ ইন করতে চাই, আমি সিআই জেনকিনে লগ ইন করতে চাই। কিন্তু জেনকিন সফটওয়্যারটা চলে ইটসেলফ ইন ডকারের ভেতরে, বুঝছেন? ডকার ডকার একটা কন্টেইনার। সেই কন্টেইনারটাও একটা কোন একটা মেশিনের ভেতর ইনস্টল করা থাকে, বুঝতে পারছেন? এগুলো মানি সেভ করার জন্য বেসিক্যালি, এই জন্য ডকারের ব্যবহার। ডকার একটা কি? ডেভঅপস টুল। ডেফিনেটলি ডকার অলসো এ ডেভঅপস টুল। আপনি ডকার শিখতে পারেন, তাহলে ডেভঅপস জানা হয়ে গেল। দেখছেন? দেন আফটার ইনস্টলেশনের সময়, এই প্রডে যখন সফটওয়্যারটি ইনস্টল হয়ে যায়, তখন আমরা কেমন করে বুঝবো আমার আমার লগ ইনের অ্যাপ্লিকেশনটা ঠিক মতো চলতেছে কিনা? কেমন করে জানবো? এটা জানার জন্য আমাদের ড্যাশবোর্ড বানাতে হয়। ড্যাশবোর্ড বানানোর জন্য আমাদের বিভিন্ন ধরনের মনিটরিং টুল আছে, তার মধ্যে স্প্ল্যাং হচ্ছে অ্যানাদার মনিটরিং টুল। স্প্ল্যাং ফেমাস, মার্কেটে দেখবেন স্প্ল্যাং খুব জনপ্রিয়। তারপরে আপনার আছে প্রমিথিয়াস, তারপরে আপনার আছে গ্রাফানা। বিভিন্ন ধরনের টুল আছে। গ্রাফানা মানে গ্রাফ তৈরি করে বেসিক্যালি। গ্রাফানা, প্রমিথিয়াস, গ্রাফানা। তারপরে আপনার আছে ডাইনাট্রেস। এই যে টুলগুলো কি করে, এখানে ড্যাশবোর্ড তৈরি করে। তো আমরা তখন বুঝতে পারি যে আমার সফটওয়্যারটি ইনস্টল হওয়ার পর কোনো প্রবলেম হচ্ছে কিনা। আমরা দেখা যায় একদম, মানে সফটওয়্যার পারফরমেন্সটা বোঝা যায়, বুঝছেন? গ্রাফে, বুঝছেন? গ্রাফ হয়, অনেক কিছু হয়, বুঝছেন? দেখা যায় খুব সুন্দর। আপনার দেখাবো নি, বুঝছেন? আমার অ্যাকচুয়ালি ছিল মেনি স্টুডেন্ট, অ্যাকচুয়ালি ওয়ান অফ, আমি জানি ওল্ড স্টুডেন্ট যেমন, আমি একদম পুরাটা তৈরি করছিলাম একবার একটা কোর্সে, পুরাটা এভরিথিং। লাস্ট আমাদের গ্রাফানা ড্যাশবোর্ড ছিল। আমরা দেখছিলাম, আমরা যখন এপিআই একটা হিট করতাম, তখন ইনস্ট্যান্ট আমরা গ্রাফানাতে চার্ট উঠতো যে 2 API কল হ্যাজ হ্যাপেন, মানে ডিস এখানে লেখা উঠতো। সো এই যে জানবেন, এগুলো হচ্ছে ডেভঅপস টুল। ঠিক আছে? তাহলে ডেভঅপস অ্যাকচুয়ালি বিল্ট ইন, অ্যাকচুয়ালি মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ডেভঅপস নিয়ে কাজ করতে হয়, মানে টুল গুলা হচ্ছে ডেভঅপস। এখন অনেকে কি হয়, এই টুল গুলাতে মাস্টার অফ জিনিয়াস হয় অনেকে। যারা মাস্টার অফ জিনিয়াস বেসিক্যালি, তাদেরকে বলা হয় প্রিয় ডেভঅপস ইঞ্জিনিয়ার। এখন কি খুঁজে পাইছেন অ্যান্সার?
মানে এখন যদি আমাকে বলেন আপনি কি মেহেদী ভাই সবগুলোতে মাস্টার, আই এম নট এ মাস্টার, কাইন্ড অফ মাস্টার, মানে অত মাস্টার না, মানে কিন্তু মানে আমি ওই রকম মাস্টার না, মাস্টার অফ জিনিয়াস নয়, কিন্তু অনেকে আছে এই ডকরের উপর তাদের অনেক দিনের কোর্স করা আছে, ইভেন তাদের জেনকিনের উপর তারা অনেক কোর্স, জেনকিন আপনাকে জানতে গেলে অ্যানাদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখতে হবে। এখন বোঝেন ঠেলা, মানে আপনি হতে চান ডেভঅপস, পিওর ডেভঅপস ইঞ্জিনিয়ার, জেনকিনের অনেক জিনিস শিখতে গেলে আপনাকে গ্রুভি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। গ্রুভি হচ্ছে অ্যানাদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জেনকিনে গ্রুভি ছাড়া কোনো জেনকিনকে কোনো মানে কন্ট্রোল করতে গেলে ইউ হ্যাভ টু নো গ্রুভি ল্যাঙ্গুয়েজ, অ্যাপাচি গ্রুভি ল্যাঙ্গুয়েজ, দেখেন গ্রুভি, অ্যাপাচি গ্রুভি, এই গ্রুভি ল্যাঙ্গুয়েজ আপনাকে আবার শিখতে হবে ফ্রি। এখন ভাইয়া গ্রুভি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, তাহলে তো আপনি জেনকিন না হলে পারবেন না, জেনকিনকে কন্ট্রোল করতে পারবেন না জেনকিন্সকে। ঠিক আছে, জেনকিন্সের যে মেইন কনফিগারেশন, অল কনফিগারেশন বাই গ্রুভি ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি। আমিও খুবই অল্প জানি, ওই রকম না তেমন, আমাদের অত লাগে না বেসিক্যালি। আমি বলতাম তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের আমাদের অত কিছু লাগে না। তো তো এই হলো ডেভঅপস। তো ডেভঅপস দেখছেন কিভাবে ডেভঅপস এর মানে, এখন কেউ যদি বলে ভাই আমি ডেভঅপস ইঞ্জিনিয়ার হতে চাই, ক্যান হি বিকাম এ সেপারেট ডেভঅপস ইঞ্জিনিয়ার? ইফ আই আস্ক ইউ দিস কোশ্চেন, হাউ do you understand coding? How you can to understand the ড্যাশবোর্ডের মনিটরে কেমন করে রেসপন্স হচ্ছে, কি হচ্ছে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড হাউ দ্য সফটওয়্যার হ্যাজ বিন ইনস্টল in Spinnaker? Do you know how to integrating testing? What does it mean? Because you have to know in coding, in IntelliJ, you have to know coding and unit testing. Then you can understand how it's integrating in here. How you know? Don't jump into the tools level. I want to learning in DevOps. ভাই আমি মার্কেটে এখন ডেভঅপস ইঞ্জিনিয়ার খুব ফেমাস। আমি বলে ভাই, আর ইউ ওয়ান্ট টু স্পেন্ড ইউর মানি লাইক জাস্ট লাইক এ, মানে জলে দিতে চান নাকি? যদি জলে না দেওয়ার ইচ্ছা থাকে, ডোন্ট লার্ন ডেভঅপস। DevOps is a funky term. If you learn, you will not get a job. If you learn, you will get a job, you will be fired. They will hiring you a DevOps engineer and they'll give you real-time problem solution. বলবে ড্যাশবোর্ড তৈরি করতে, ড্যাশবোর্ড তৈরি করতে ইউ হ্যাভ টু নো দ্য কোডিংস, প্রোগ্রাম করা আছে, সেই কোডিংস এর প্রোগ্রাম আপনি বোঝেন না, সেই ড্যাশবোর্ড তৈরি বলবে আপনাকে ড্যাশবোর্ড বানাতে হবে। দেন আপনাকে কি করতে হবে জানেন? বা ড্যাশবোর্ড কনফিগারেশন, স্প্ল্যাং এর কনফিগারেশন করতে হবে আপনাকে আগে। কোড গুলোকে নিজেই একটা ক্লাস্টারে নিজের মতো করে, আপনি যেহেতু প্রোগ্রামিং বুঝি বোঝেন, তাহলে আপনি সবকিছু করতে পারবেন। ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড প্রোগ্রামিং, ইউ ক্যানট ডু এনিথিং। সো ডু নট লার্ন ডেভঅপস ডিরেক্টলি। ভাই মানি কারো বেশি থাকলে বুঝছে ডোনেট, এই জন্য বারবার বলি ডোনেট করে দেন, বুঝছেন? ওয়ান ডে আফটার ইন কি ডে অফ জাজমেন্ট ইউ উইল গেট ইন জান্নাহ, দ্যাট মানে why you spend unnecessary money ভাই, মানির মূল্য আছে, রাইট? স্পেন্ড ওয়াইজলি। আমি যে কথাগুলো বলছি, গো টু গুগল অ্যান্ড সার্চ ইট, দ্য সেম থিং। আই এম এ রিয়েল টাইম পার্সন, আই ওয়ার্ক ইন, ভাই আই ওয়ার্ক ইন অল দ্য টুলস, ইউ সি দ্য হাউ মাচ নলেজ আই হ্যাভ, ক্যান ইউ ইমাজিন হাউ মাচ নলেজ আই হ্যাভ? Except data scientist knowledge, I do not have it. Data scientist or data analysis knowledge, I do not, I don't need this one. So এই জন্য ডেভঅপস শিখেন না কেউ কখনো। Learning just like development environment, it will automatically come, automatically. Once you become, চাকরি করছেন অনেকদিন, তখন আপনি ভাবলেন যে না আমি ডেভঅপস ইঞ্জিনিয়ার প্রচুর, মানে যারা রিয়েল ডেভঅপস ইঞ্জিনিয়ার, আই স দ্যাট দে আর নো লট অফ থিংস। I saw personally couple more people. Oh my God, they are genius of the genius. They became a software engineer before, and they are super. মানে they have to know Linux program and রকেটের মতো তারা মানে টাইপিং করে, বুম। and ব্ল্যাক স্ক্রিনে প্রচুর কাজ করতে হয়, ব্ল্যাক স্ক্রিন পর্যন্ত লট অফ ব্ল্যাক স্ক্রিনে কাজ করতে হয়। মানে আমার অফিসে দেখছি কিছু ডেভঅপস ইঞ্জিনিয়ারদের সঙ্গে আমার পরিচয় ছিল। ও মাই গড, দে আর ভেরি সুপার জিনিয়াস and they are making a lot of money actually. And they actually set up our cluster বুঝবেন না আপনারা এই মুহূর্তে। they actually the behind the scene AWS এর যে অ্যামাজনের সঙ্গে যে আমাদের কোম্পানির যে রিলেশন, ইটস লাইক ফোন করলাম, হাই হ্যালো অ্যামাজন, আমি হচ্ছেন সিনটেক্স প্রো কোম্পানি, আমি অ্যামাজন নিতে চাচ্ছি। এইভাবে সম্পর্ক হয় না।
We need a DevOps engineer, we need some POC, we need some research। কারণ হচ্ছে উম, অনেক 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 ফ্যাক্টর আছে ভাই, এ, এটা আপনাকে বোঝানো যাবে না। ইটস এ ভেরি, মানে লট অফ থিংস কনফিগারেশন করতে হয়, মানে ইজিলি নট কানেক্টেড টু AWS। মানে আপনি AWS ব্যবহার করতে চান, ফ্রম ইয়োর মেশিন টু AWS, ইটস নট ইজি। ইটস নিড লট অফ কনফিগারেশন, দ্যাট দ্য DevOps ইঞ্জিনিয়ার ইজ ওয়ার্কিং। অ্যান্ড এক একজনের দেখবেন 6টা 7টা 8টা 9টা 10টা 12টা 14টা। আমার কোম্পানিতে একজন ভদ্রলোক আছে 57টা সার্টিফিকেশন আছে। সো এই জন্যে don't learn DevOps directly. If you have money, you just lost your money। বুঝছেন? ওই চুনকি মারা DevOps মানে, বোঝেন তো, মানে গেলেন আপনি কি সামান্য একটু জেনকিন শিখালো, এটা শিখালো, ওটা শিখালো, ওগুলা দিয়ে ভাই কোনো লাভ নেই। ইউ নট গেট এ জব, ইউ উইল গেট এ জব, ইউ উইল ফায়ার, আই এম সেইং, স্ট্রেট ফায়ার। তো দেখেন আমি একটা পুরো টপিকের মধ্যে আমি সব বুঝালাম। দেখেন অটোমেশন কত সিম্পল জিনিস। অটোমেশন এই জায়গাটা একটা টুল নিয়ে অটোমেশন করতে হয় না। অটোমেশন জানার জন্য আপনাকে বেসিক্যালি প্রজেক্টটা লাগবে না। প্রজেক্ট প্রজেক্ট ছাড়া তো অটোমেশন হবে না। অ্যান্ড ইফ ইউ ডেভেলপ ইন ব্যাক এন্ড সিস্টেম অটোমেশন, কারাতে কোনো কোডিং লাগে না, বাট রেস্ট অফ দ্য থিং এ কোডিং লাগে, ফুললি জাভা কোডিং, পিওর জাভা কোডিং ছাড়া তৈরি করা যায় না অটোমেশন। শুধু কারাতে মনে হয় কোডিং লাগে না একমাত্র। কারাতে ভেরি স্পেশাল জিনিস যেটা কনফিগারেশন করতে হয়। নাও দিস ইজ এ ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডও সেম, কিন্তু ফ্রন্ট এন্ডেও আপনাকে ইন্টেলিজে হোক ভিজুয়াল স্টুডিওতে HTML কোড লিখতে হয়, জাভা স্ক্রিপ্ট লিখতে হয়, ইউনিট টেস্ট করতে হয়। সেম থিং ফ্রন্ট এন্ডেও আপনাকে কি টেস্টিং করতে হয়। ফ্রন্ট এন্ডের যে পেজগুলা তখন আপনাকে সেলেনিয়াম দিয়ে টেস্ট করতে হয়, অথবা আপনাকেও তখন অটোমেশন করতে গেলে ফ্রন্ট এন্ডের কি সেলেনিয়াম দিয়ে করতে হয়। তাহলে ফ্রন্ট এন্ডেও তো সেম সেম জিনিস। ফ্রন্ট এন্ডেও আপনাকে ইনভায়রনমেন্টে ডিপ্লয় করতে হয়, কিউএ ডেভেলপমেন্ট পারফরমেন্স প্রড। ফ্রন্ট এন্ডের যে পার্টিকুলার যে পেজটা সেটাকেও ডেভেলপ করতে হয়, সেটারও সেম থিং, সেম প্রসিডিওর। লাইক ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ডের সেম প্রসিডিওর, কিন্তু ব্যাক এন্ড হ্যাজ মোর কনফিগারেশন নিডেড দেন ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ডে একটু কম। এখানে যতগুলো দেখালাম ফ্রন্ট এন্ডে আমি পারফরমেন্স টেস্টিং দেখিনি কখনো, যেহেতু আমার তো ফ্রন্ট এন্ড টিম আছে। আই নেভার স দ্য পারফরমেন্স টেস্টিং। ফ্রন্ট এন্ডে কিউএ টেস্টিং হওয়ার পর তারা ডাইরেক্টলি প্রোডাকশনে চলে যায়। তাদের আমি দেখিনি তারা স্প্রিং একটা টুল দিয়ে ডিপ্লয় করে, তারা নর্মালি ডিপ্লয় করে নর্মাল টুল দিয়ে, তাদেরকে দেখিনি কখনো। সো ফ্রন্ট এন্ড টিম ইজ লাইক কমপ্লিটলি লেস টুল ইউজ করে। ফ্রন্ট এন্ড যারা কাজ করে, দে আর ইউজিং ফ্রন্ট এন্ড ডেভেলপার লেস টুল। আপনারা যারা সেলেনিয়াম জানেন, your job is only applicable if you get a job front end team. For example, you get an interview and you don't know if this team is a front end and back end. If they say your team is a front end, then they are using Selenium, then you are be doing in Selenium for testing in front end only. But if your team says, I took your interview Selenium, but you have to work in a backend system, testing department, তাহলে আপনাকে API টেস্টিং জানতে হবে আর কি। আর অনেক কোম্পানি আছে যারা অত কঠিন কঠিন টেস্টিং করে না, অনেক ইজি টেস্টিং তাদের। তাদের একদম পানির মতো সহজ, তাদের এত টুলও নাই, কিছু নাই, তাদের একদম মানে ইফ ইউ লার্ন ইউ উইল গেট এ জব, মেবি ইউ ডোন্ট নিড টু ওয়ার্ক ইন। অনেক কোম্পানি আছে যাদের আপনি অত অত হাইফাই টুলও লাগে না। অনেক অনেক মেনি ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি, মেনি ইন্স্যুরেন্স কোম্পানি, মেনি রিসার্চ কোম্পানি আছে যাদের একজন টেস্টার দরকার শুধু টেস্টিং করার জন্য, যাদের একজন ডেভেলপার দরকার সিম্পল লেভেল কোড দেওয়ার জন্য। কিন্তু আপনাকে ভালোভাবে জানতে হবে, মানে বেসিক্যালি লার্ন ওয়ান ল্যাঙ্গুয়েজ অ্যাট এ টাইম। এখন জাভা জানেন, জব পাইছেন পাইথনে, তাহলে কিভাবে সার্ভাইভ করবেন? If you know Java very well, you can learn Python within 15 days. প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবগুলো একই স্টাইলে চলে, শুধু পাইথনের কোডিং স্টাইলটা ডিফারেন্ট। স্টাইল কিন্তু দেখবেন সেম, ওখানে ইফ এলস আছে, ফর লুপ আছে, অ্যারে আছে, সবই আছে, সেম সেম থিং। But you will be learn faster than Java. Then you will get, and company always যদি কোনো পিপলকে উল্টা কাজ করতে বলে, কোম্পানি গিভ ইউ 2 months টাইম। এই 2 মাসে আপনি কি শিখতে পারবেন না? ফ্রি বেতন পাবেন, ইউ উইল গেট এ ফ্রি স্যালারি 2 months, বাট ইউ উইল লার্ন, ইউ উইল টেল দেম আই এম লার্নিং। আফটার 2 months মেবি আপনি হয়তো কাজ করতে হতে পারে।
একটু হয়তো অত না, মেবি অল্প কিছু কাজ দিয়ে করা শুরু করতে পারেন বেসিক্যালি, অল্প, কোম্পানি ডাইরেক্টলি প্রেশার দেয় না। বলেন আর কোনো কোয়েশ্চেন কারো? পুরা জিনিসটাই আমি দেখেন কত সুন্দর করে আপনাদেরকে বুঝাই দিলাম, পুরা টপ টু বটম, এবং ডাটাবেস, দেন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ইনস্টলেশন, কি কি টেস্টিং হয়, এনভায়রনমেন্ট, ডেভঅপস এর টুলগুলা কি কি পারপোজ ইউজ করা হয়, অটোমেশন, ম্যাক্সিমাম ডেভঅপস টুলগুলো বেসিক্যালি আমাদেরকে হেল্প করে অটোমেশন হিসেবে আর কি। ঠিক আছে, DevOps is it's a bigger terms, ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশন, মানে ডেভেলপমেন্ট এবং অপারেশন, অর্থাৎ অপারেশন মানে যখন আমরা প্রোডাকশনে যাই, অ্যান্ড ডেভেলপমেন্ট, এই জন্য ডেভঅপস এর দেখেন পুরো ছবি যদি কেউ দেখেন তাহলে ইটস গোনা বি লাইক DevOps, মানে হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশন। দেখেন এখানে যদি কোনো পিকচার দেখেন, দেখছেন, ইফ ইউ সি দিস পিকচার ইন বিগার মোড, ইমেজ, সি, আমি এটাই বলছিলাম একটু আগে, দেখেন কোড দেখছেন, সো এই অংশটুকু মানে কোড বিল্ড অ্যান্ড টেস্ট, দেখছেন, তাহলে আপনি কি কোডের জন্য গিট ইউজ করেন, তারপরে কোডের জন্য আপনি কি ইউজ করেন, টেস্টিং এর জন্য এটা লিখছে অ্যাজিওর, বেশি ইনভায়রনমেন্টের নাম দিছে, সোনার ইউজ করেন, তারপরে মানে ইন্টেলিজেন্ট নাম থাকা উচিত, মানে এটা সংক্ষেপে দিছে। যখন আপনি ডিপ্লয় করেন তখন ডকার লাগে, অ্যানসিবল, কিউবারনেটিস লাগে, গ্রাফানা লাগে, যে মনিটর বলছিলাম না, মনিটরের জন্য গ্রাফানা লাগে। ঠিক আছে, ডিপ্লয়ের জন্য ডকার ইউজ করে, বেসিক্যালি ওই যে ডিপ্লয়ের ডকারের ভিতরেই ওই জেনকিন ইনস্টল থাকে আর কি। রিলিজ জেনকিন যখন করেন তখন এনভায়রনমেন্ট থেকে ট্রান্সফার করতে জন্য এটাকে রিলিজ বলে। দেখছেন, when I was beginning learning DevOps আমি বুঝতামই না জিনিসটা কি অ্যাকচুয়ালি, মানে এটা কি কোনো টুল, নাকি এই DevOps জিনিসটা কি একটা অ্যানাদার কোর্স, নাকি কি জিনিসটা অ্যাকচুয়ালি কি, মানে স্টার্টেড ইন রিয়েল লাইফ দেন বুঝতে পারছি ও দিস ইজ অ্যাকচুয়ালি হিউম্যান ক্রিয়েটেড এ হিউম্যান ক্রিয়েটেড এ লাইক কি বলে হিউম্যান ক্রিয়েটেড এ জব রোল বেসিক্যালি, মানুষের তৈরি করা একটা জব রোল আর কি। আর কোনো কোশ্চেন কারো থাকলে বলেন। এখানে আরো দেখেন অনেক টুল আছে, মানে বিভিন্ন টুলের নাম দিচ্ছে, কত রকমের টুল ইউজ করে, বিল্ডের জন্য কি কি লাগে, মানে 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 সবকিছু গজামিল ভাবে দিয়ে দিছে, তাই আপনাদেরকে বলতেছি, বুঝতে পারছেন। সস ল্যাব, সার্ভিস নাও, কিউকেম্বার টেস্টিং, সেন্ট্রি, মানে সব টুল নাম দিয়ে দিছে এখানে। মানে এগুলোর উপর না সার্টিফিকেশন করা যায়, বুঝতে পারছেন, সার্টিফিকেশন করা যায় বেসিক্যালি, যেরকম ধরেন আপনার ডকার সার্টিফিকেশন করা যায়, তারপরে আপনার জেনকিন সার্টিফিকেশন করা যায়, তারপরে ট্যারাফর্ম সার্টিফিকেশন করা যায়, আমাদের স্টুডেন্ট 3 জনের ট্যারাফর্ম সার্টিফিকেশন আছে, ট্যারাফর্ম করা যায়। তারপরে আপনার কিউবারনেটিস সার্টিফিকেশন করা যায়, যেটা আমি ফেল করছি অনেকবার পরীক্ষা দিয়ে, 2বার পরীক্ষা দিয়ে ফেল করছি, এত কঠিন, বাপরে বাপ, পড়াশোনা করিনি ঠিক মতো, খুবই কঠিন প্র্যাকটিক্যাল এক্সাম যেটা, কিউবারনেটিস বেসিক্যালি ডেভঅপস। তারপরে এই বিভিন্ন সার্টিফিকেশন করা যায়, এগুলো যত টুল দেখতেছেন বিভিন্ন টুলের উপর সার্টিফিকেশন করা যায়। যেরকম ধরেন অ্যামাজনের সার্টিফিকেশন করলেন, যেহেতু ইটস এ বিগেস্ট থিংস। তারপরে আছে অনেক সার্টিফিকেশন করা আছে সেলিন। লেট মি নো ইউ হ্যাভ হোয়াট ইজ প্র্যাকটিস করেন, অ্যান্ড উইল বি আই উইল সেন্ড ইউ দ্য এক্সাম কোশ্চেন টু আন্ডারস্ট্যান্ড দ্য ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম। ম্যাভেন প্রজেক্ট ইউনিট টেস্টিং একটু ছোট্ট করে দেখাই, ইউনিট টেস্টিংটা কিভাবে, মানে মানে প্রজেক্টে যে আমরা করি, সো আই হ্যাভ টু ক্রিয়েট এ নিউ প্রজেক্ট বেসিক্যালি, মানে অ্যান্ড লেটস সি ইটস এ ম্যাভেন প্রজেক্ট, অ্যান্ড ধরেন নাম দিলাম এ অ্যাপ্লিকেশন স্ল্যাশ লগ ইন নামে একটা প্রজেক্ট বানাচ্ছি আমি বেসিক্যালি, অ্যান্ড জাস্ট কিছুই না, ক্রিয়েট নিউ উইন্ডো, অ্যান্ড হিয়ার বেসিক্যালি 1 সেকেন্ড দেখাচ্ছে, আপনার 1 সেকেন্ড দেখা। সো দিস ইজ দ্য প্রজেক্ট ইউনিট টেস্টিং এর জন্য।
সো ইউনিট টেস্টিং না, বেসিক্যালি ধরেন ইটস রিয়েল প্রজেক্ট, ঠিক আছে? And there I as a blank, right? So there I have to need dependencies, and there I needed একটা টেস্টিং এর লাইব্রেরি লাগবে আমার। সো এই ম্যাভেন প্রজেক্টে সবসময় যে ডেভেলপ করি আমরা কোড, বেসিক্যালি ধরেন লগ ইনের জন্য যে যে থাকবে, লজিক সবকিছু এখানে থাকবে, কিন্তু টেস্টিং এর জন্য আমাদেরকে এই ফোল্ডারটা ইউজ করতে হবে। সো ম্যাভেন সবসময় আমাদেরকে ডিফারেন্সিয়েট করে দেয় বেসিক্যালি টেস্টিং এর জন্য। সো জাভার এখানে আপনি ফর এক্সাম্পল দিস ইজ এ ডেভেলপমেন্ট কোড, আপনার একটা প্যাকেজ নাম দেন কম ডট সিনটেক্স প্রো, এখানে ধরেন আপনি লেটস সি ক্রিয়েট ওয়ান জাভা ক্লাস, নাম দিচ্ছেন ম্যাথস, এখানে ধরেন আপনার বেশ কিছু মেথড ছিল, ফর এক্সাম্পল পাবলিক ভয়েড অ্যাডিশন, এখানে ধরেন আপনার ইন্টিজার এ কমা ইন্টিজার বি, এখানে মেথড বানাইছেন আপনি কিছু, এরকম অনেক ক্লাস বানাইছেন, সিস্টেম প্রিন্ট আউট, why not make a return method, integer int, sorry, return a প্লাস বি। ধরেন এটা একটা মেথড আপনি তৈরি করছেন আপনার প্রয়োজনে কোডিং এর জন্য, এটা একটা ক্লাস আপনার তৈরি করছেন। তো টেস্টিংও সেম ভাবে আপনাকে এই ক্লাসটাকে টেস্ট করতে হবে। সো এখানেও একটা প্যাকেজ নাম দেন সেম ভাবে, দ্যাট ইজ কল ইউনিট টেস্টিং, যেটা ডেভেলপাররা সবসময় করে থাকে। কিন্তু নাও ইট ইজ নট এ ডেভেলপার, ইট উইল বি ইফ ইউ আর জয়নিং এজ এ টেস্টিং ইঞ্জিনিয়ার, ইউ হ্যাভ টু অলসো ডু ইট। সেম নেম দিতে হয়, ম্যাথস টেস্ট, দেখছেন? মানে হুবহু সেম নাম দিতে হয়, এটা ল। না দিলে আপনি বুঝবেন না আপনি কার টেস্ট করছেন। এখানে আপনার টেস্টিং এর কিছু লাইব্রেরি লাগবে আমার, বুঝলেন? সেই লাইব্রেরি গুলো নর্মালি জাভাতে নাই, দেখেন টেস্ট লাইব্রেরি। সো নাও আই হ্যাভ টু গো টু ম্যাভেন রিপোজিটরি, বেসিক্যালি গো টু এমভিএন, এই এমভিএন রিপোজিটরি, এখানে আমাকে সার্চ করতে হবে জে ইউনিট। সো জে ইউনিটের লেটেস্ট ভার্সন হচ্ছে জুপিটার, এই যে জুপিটারে 5.10.1, এখানে এই ডিপেন্ডেন্সিটা কপি করে নেন, ঠিক আছে? and go to Maven, and there you have to put it dependency, enter, save, and এখানে দেখেন একটা জিনিস বলা আছে, এই লাইনটা চাইলে ডিলিট করতে পারেন। এখানে একটা জিনিস দেখেন বলা আছে, এই এই লাইব্রেরি ফাইলটা বলা আছে যে স্কোপ হচ্ছে টেস্টে, মানে হচ্ছে এই লাইব্রেরি ফাইলে যদি কোনো কোডিং আপনার দরকার পড়ে, তাহলে ডেভেলপমেন্টের ফোল্ডারে কোনোদিন পাবেন না, বেসিক্যালি বলতেছে। মানে এই লাইব্রেরি ফাইলটা নট অ্যাভেলেবল ইন দিস এরিয়া মেইনে, ইট উইল বি অ্যাভেলেবল ইন দিস ইয়ার। কারণ কারণ ইউনিট টেস্টিং তো আর ডেভেলপমেন্টে হয় না, ঠিক না? টেস্টিং তো টেস্টিং এ হয়, এই জন্য অলওয়েজ এই কথাটা লেখা থাকে। যদি আপনি এটা ডিলেটও করে দেন তাহলেও কোনো প্রবলেম নাই, আর যদি রাখেন তাহলেও কোনো প্রবলেম নাই। সো ইট জাস্ট লাইক স্কোপ, মানে অনেকে স্কোপ করে দেয়। এখানে যদি আপনি বলেন মেহেদী ভাই আমি এখানে ইউজ করতে চাই, টেকনিক্যালি ডেভেলপমেন্ট করে কখনো দরকার নেই না ইউনিট টেস্টিং। ডেভেলপমেন্ট করতে আপনি শুধু মেথড অ্যান্ড সবকিছু থাকলে কোনো ক্ষতি নাই। নাও ইউ ক্যান সি, ইউ ক্যান গেট দিস টেস্ট, ইউ ক্যান গো টু মাউস অ্যান্ড ইউ সি ইম্পোর্টার এ ক্লাস, অ্যান্ড ইউ সি যে ইউনিট জুপিটার থেকে এই অ্যানোটেশনটা আপনি পেয়ে গেলেন। দেখছেন কত মজা? নাও ইউ ওয়ান্ট টু টেস্ট দিস ক্লাস, সো ইউ হ্যাভ টু ক্রিয়েট এ মেথড, পাবলিক ভয়েড টেস্ট অ্যাডিশন নাম দিলেন। দেখছেন মেথড আপনাকে সবসময় বানাতে হবে, এখানেও মেথড দিতে হবে। দেন সো এই ক্লাসটাকে টেস্ট করতে গেলে প্রথমে হচ্ছে এই ক্লাসের অবজেক্ট বানাতে হবে। সো হাউ ইউ ক্যান ডু দ্যাট, লাইক ম্যাথস, সো ম্যাথস ইকুয়াল টু ধরেন ম্যাথ ইকুয়াল টু নিউ ম্যাথস, নাও ইউ ওয়ান্ট টু ডু ম্যাথ ডট অ্যাডিশন। দেখছেন এখানে যদি আপনি টু, ঠিক আছে, কমা টু দেন and semicolon done, now your this class will be tested, মানে আপনি যে কোডিংটা লিখছেন and it will be tested in key unit test. Now if you want to run now, and it will be say passed, দেখছেন test is passed. And now how you want to know it was passed? So we need to do some validation. So validation এর জন্য যেটা করতে হয়, বেসিক্যালি ইউনিট টেস্টিং এর কিছু জিনিস আছে, এখানে বলতে হয় অ্যাসারশন, এগুলো আপনারা আমি শিখাবো নি নেক্সট ক্লাস। অ্যাসার্ট ইকুয়ালস, এখানে কিছু মেথড আছে, বলা আছে যে এগুলো সব বিল্ট ইন মেথড, কিন্তু বুঝছেন বেসিক্যালি অ্যাসারশন এগুলো সব বই থেকে আসতেছে। দেখেন লাইব্রেরির ইম্পোর্ট দেখছেন, সবগুলো এখান থেকে বলতেছে তুমি তোমার
তুমি তুমি যে টেস্টিং করতেছো তোমার এটা এক্সপেক্টেড রেজাল্ট কত বলো তো? 4 4 and sorry my bad, it's integer right, 4, and তোমার কোডিং থেকে যে অপারেশনটা হবে তার রেজাল্ট হচ্ছে 4। মানে বেসিক্যালি আমি যদি আপনাদেরকে বুঝাই দিই, আমি বলতেছি ওয়ান্স ইউ রান দিস টেস্ট, আমি এক্সপেকটেশন চাচ্ছি, আমি জানি আই আই গিভ দেম 2 and 2 4, কিন্তু আমি জানি 2 এবং 2 যোগ করলে 4 হবে, এটা আমার রেজাল্ট, এটা আমি জানি। সো কোডিং এ যখন 2 এবং 2 যাবে, কোডিং থেকে একটা রেজাল্ট আসবে এখানে 4। এই 4 আর এই 4 যদি ম্যাচ না করে তাহলে রেজাল্ট ফেল, এখন পাস করবে। বাট ইফ ইউ ওয়ান্ট টু সে, ফর এক্সাম্পল, আপনি হয়তো আপনি মনে করছেন কোডিং এ আপনার এক্সপেকটেশন শুড বি 5, বাট you give 2 and 2, you can see your result will be failed, and it immediately showing you actual result you want 5 but you're actual getting 4. Click the difference, এখানে বলে দিবে ডিফারেন্স কত, বুঝছেন? সো দ্যাট ওয়ে উই ক্যান ফিক্স সামটাইম কোডিং। ফর এক্সাম্পল, অনেক সময় আমাদের ধরেন আমাদের এক্সপেকটেশন ছিল যে লেট মি ক্রিয়েট ওয়ান মোর মেথড। ধরেন মেথডের ভেতরে আমি একটা মেথড ক্রিয়েট করি, ধরেন মেথডের নাম হচ্ছে হ্যালো হ্যালো মর্নিং। এই মেথডের ভিতরে, বুঝছেন, ধরেন আমার একটা কোডিং আছে, নাম হচ্ছে হ্যালো মর্নিং এক্সক্লামেশন সাইন। এখন আপনি যখন টেস্ট করতেছেন এই কোডিংটা, অ্যাগেইন মেক এ ওয়ান মোর সেম থিং, কপি করেন, টেস্ট মেথড নেন, ওয়ান মোর টেস্ট, অ্যান্ড দিস ইজ কল, এমনি নাম দেন, যে কোনো নাম দেন, হ্যালো হ্যালো টেস্ট দেন, মর্নিং না দিয়ে হ্যালো টেস্ট দেন, সমস্যা নেই। নাও ওয়ান মোর ব্র্যাকেট মিসিং হয়ে গেছিল, ম্যাথস, মানে এই সেম ক্লাসের ভিতরে ডট ইউ ওয়ান্ট টু হ্যালো মর্নিং মেথড। এই হ্যালো মর্নিংটা যখন আপনি কল করবেন, তাহলে আপনার অ্যাসারশন ডট অ্যাসার্ট ইকুয়ালস, এটা মনে রাখতে হবে। আপনার এক্সপেকটেশনটা কি বলেন তো ভাই? দিস ইজ ইউর এক্সপেকটেশন, রাইট? সামহাউ ডেভেলপার নট গিভিং দিস এক্সক্লামেশন সাইন, আপনার কাছে রিকমেন্ড আছে এইটা, মানে আপনার কাছে রিকমেন্ড হচ্ছে এইটা এইটা, কিন্তু ডেভেলপার ভুলে গেছে এখানে এক্সক্লামেশন সাইন দেয়নি। কিন্তু আপনি জানেন টেস্টিং করার সময় যে আপনাকে নাকি এক্সপ্লেনেশন সাইন দিতে হবে। এখন যদি ডেভেলপার এটাকে টেস্ট করে, ধরেন আপনি যদি টেস্ট করেন, ঠিক আছে, আপনি আপনার ভুলটা জানতে পারবেন। দেখেন, ইউ ক্যান লার্ন ইউর ভুল। এই যে ভাই, ব্র্যাকেটের উপর ব্র্যাকেট, ব্র্যাকেটের উপর ব্র্যাকেট, হ্যালো মর্নিং ফ্রম অ্যাকচুয়াল ম্যাথ ডট হ্যালো, একটা সাদা ব্র্যাকেট হওয়ার কথা না। Oh, this is a return method, sorry, my bad. And it should be to make as a return. রিয়েল লাইফে তো রিটার্নই লিখতে হয়, মানে রিয়েল লাইফে আসলে সিস্টেম প্রিন্ট আউট লেখা যায় না। দিস ইজ এ স্ট্রিং ডাটা বেসিক্যালি, আই ওয়ান্ট টু রিটার্ন দিস মেথড, ডান। এখন দেখেন, you you can easily find a problem because you missing the exclamation sign in here. Now you want to test this hello test, you can see it will be fail, কারণ আপনার রিকমেন্ড হচ্ছে এইটা, কিন্তু আপনার কোডিং এ হ্যালো মর্নিং আসতেছে। তার মানে আপনি যখন এক্সপেকটেশন দিয়ে টেস্ট করতেছেন, তখন অ্যাকচুয়াল কোডিং বলতেছে যে আমি কিন্তু ওর মধ্যে হ্যালো মর্নিং এর এক্সক্লামেশন নাই, দেন ইউ হ্যাভ টু গো অ্যান্ড গিভ দেম এক্সক্লামেশন সাইন নাও ইফ ইউ ওয়ান্ট টু রান, and it will be say past. Listen, so that way sometime we can fix our code. Sometime unit testing করেও আমাদের কোড ফিক্স করা যায়। আবার অনেক সময় দেখা যায় আমরা এই কোডগুলো যে লিখছি তার তার এগেইনস্টে আমাদের ইউনিট টেস্ট থাকতেই হবে, এটা বাই ল প্রত্যেকটা কোম্পানিতেই, দেখছেন? তো দিস অ্যানোটেশন, কিন্তু দেখেন টেস্টিং এর জন্য আমরা কিছু লাইব্রেরি ফাইল থেকে এই দুটো পেয়েছি, কিন্তু রেস্ট অফ দ্য কোডিং কি আমরা জাভাতেই তো লিখছি নাকি? দিজ আর জাভা কোডিং না, সেমিকোলন, মেথডের নাম কিভাবে লিখতে হয়, রাইট? তো এই জন্যে আপনাকে, এটা হচ্ছে টেস্টিং এর প্রথম ধাপ। আপনি যদি গুগলে যান, যদি দেখেন এখানে
টেস্টিং পিরামিড, যদি আপনি গুগলে সার্চ করেন টেস্টিং পিরামিড, এবং এখানে দেখবেন টেস্টিং এর জন্য যে কোনো দেখছেন ইউনিট টেস্ট প্রথম, তারপরে ইন্টিগ্রেশন ফাংশনাল টেস্টিং। ইন্টিগ্রেশন অ্যান্ড ফাংশনাল বোথ অ্যাকচুয়ালি সেম। ইউনিট টেস্ট প্রথম, যে কোনো ছবিতে যান দেখেন ইউনিট টেস্ট, যে কোনো ছবিতে যান ইউনিট টেস্ট দেখছেন, ইউনিট টেস্টিং দেখছেন, দেখেন যে কোনো পিকচারে যান দেখেন ইউনিট টেস্ট দেখছেন। ডিড ইউ গো এনি পিকচার ইউনিট টেস্ট, এনি পিকচার ইউনিট টেস্ট। I asked many people, they are looking for automation job. And I said, have you understand unit test? বলে no. And some people say yes. আমি বলি যে তুমি ইউনিট টেস্টিং জানো, লাইব্রেরি কি কি ইউজ করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, why people using unit testing? বলে না। আমি তাহলে জানো কিভাবে? টেস্টিং এর পিরামিডই বোঝো না, তাহলে তুমি ঢুকতেছো টেস্টিং এর জব। ডু ইউ আন্ডারস্ট্যান্ড টেস্টিং পিরামিড? ইউ আর লুকিং এ টেস্টিং জব। সাবরিনা আপা, আর ইউ দেয়ার? You are, or Sabrina, are you there? You are looking at testing job, but you do not understand testing pyramid. The testing start a high unit testing, then rest of the testing ke bola hai functional testing, but you don't know unit testing. But you are looking a job in unit testing. You are looking a job at testing. বলে ভাই আমি তো ডেভেলপার না, I do not do unit testing. What the hell, man? You are not a developer, but when you do automation, this line assertion, this library is coming from unit testing library. When you do automation in code, you have to import this library also. প্রত্যয় মানে অটোমেশনের যদি তুমি ডিফাইন ফ্রেমওয়ার্কও বানাও আলাদা করে প্রজেক্ট, সেখানেও এই লাইব্রেরিটা লাগবে, বিকজ ইউ নিড এ ভ্যালিডেশন, ইউ নিড এ অ্যানোটেশন। হাউ ইউ গেট দিস অ্যানোটেশন উইথাউট দিস লাইব্রেরি ফাইল? এই লাইব্রেরি আছে বলেই তুমি এই যে অ্যাসারশন করতে পারতেছো। ইন when you automation are doing, you have to do also assertion, validation না করলে। so this is a automation steps and this is a validation ভাই। so automation তৈরি হয় কখন জানেন? অটোমেশনের নিয়ম হচ্ছে এরকম, সিম্পল ভাবে বুঝাই দিই, খুবই সিম্পল। একটা সেকেন্ড। সো সো নিয়ম হচ্ছে, অটোমেশনের রুল হচ্ছে কি জানেন? অটোমেশনের নিয়ম হচ্ছে, অটোমেশনকে হ্যাঁ বলতে হয়, অটোমেশনের নিয়ম সত্য হচ্ছে স্টেপস প্লাস ভেরিফিকেশন অর ভ্যালিডেশন, এই দুটা মিলে হচ্ছে অটোমেশন। এখন বুঝতে পারছেন? মানে স্টেপও থাকবে, অটোমেটিক্যালি যাবে, কিন্তু ভ্যালিডেশনও করতে হবে, এই দুটা মিলে হচ্ছে অটোমেশন। নাও ইউ সি হাউ কল অটোমেশন। অটোমেশনের যে শব্দটা, অটোমেশন টেস্টিং যে নামটা আসছে বেসিক্যালি এইভাবে, মানে ইউ হ্যাভ টু ডু অটোমেশন, অটো স্টেপস অ্যান্ড অটোমেট ভেরিফিকেশন, অ্যান্ড বোথ লাইক স্টেপস অ্যান্ড ভেরিফিকেশন মিলে হচ্ছে অটোমেশন। তার মানে হচ্ছে এই অংশটুকু বেসিক্যালি স্টেপস, বুঝছেন? আর এই অংশটুকু বলা হয় এই ভ্যালিডেশন অ্যান্ড ভেরিফিকেশন, বুঝছেন? সো এই জন্য স্টেপস অ্যান্ড মানে ভেরিফিকেশন ভ্যালিডেশন মিলেই হচ্ছে অটোমেশন টেস্টিং। এখন বোঝেন, আপনি যদি কোনো কিছু তৈরি করেন, যদি শুধু স্টেপস বানালেন, ভেরিফিকেশন করলেন না, তাহলে কিন্তু টেস্টিং রেজাল্ট ভ্যালিড নয়, বুঝছেন? সো ইউ হ্যাভ টু ডু ভ্যালিডেশন অ্যান্ড ভেরিফিকেশন, দ্যাটস ওয়াই স্টেপস প্লাস ভেরিফিকেশন ইকুয়াল টু অটোমেশন টেস্টিং। অনেকেই জিনিসটাই বোঝে না, এই জন্য অনেক সময় মানে এই জন্য দেখেন, মানে মানুষ খালি শিখে, ভাই আমি অটোমেশন শিখতেছি, ম্যানুয়াল টেস্টিং শিখতেছি, ইভেন হি ডাজন্ট নো দ্য মিনিংস, হি ডাজন্ট নো দ্য আন্ডারস্ট্যান্ড দ্য প্রসিডিওর অ্যাকচুয়ালি। দেখেন আমি প্রথমেই বললাম আমার প্রজেক্টে কিন্তু আমি ম্যানুয়াল টেস্টিং প্রথমে করি। ম্যানুয়াল টেস্টিং এর নাম মেহেদি ভাই আপনি উঠালেন কেন? বিকজ এনিথিং ইউ হ্যাভ টু ডু ম্যানুয়াল টেস্টিং ফার্স্ট, সেটা আপনি ফ্রন্ট এন্ডেও করেন আর ব্যাক এন্ডেই করেন না কেন, ইউ হ্যাভ টু ডু ম্যানুয়াল টেস্ট ম্যানুয়ালি। ম্যানুয়াল জিনিস শিখতে হয় না, মেবি টুল আছে, ইউ হ্যাভ টু ডু ইট। or manually you can see how you want to log in, like ধরেন আপনি একটা পেজে লগ ইন করতেছেন, রাইট? you make a software login page,
দেন ইউ পুট এ ফেক আইডি, লগ ইন করে দেখলেন কি কি জিনিস স্টেপগুলো হয়, সেই স্টেপগুলো কি আপনি আবার কি করলেন, অটোমেশন কোডিং তৈরি করলেন। তাহলে কি ম্যানুয়াল থেকে শিখতে হয় নাকি ভাই? একটা সরি একটা কিন্ডার গার্ডেন অর ধরেন আপনি যদি একটা ফার্স্ট গ্রেডের বাচ্চাকেও যদি বলেন ভাই তুমি ম্যানুয়ালি, আম্মু তুমি লগ ইন করতে ম্যানুয়ালি, এটা আমি বলছি হ্যাঁ আব্বু বললাম টাইপ করতেছি, তো দ্যাট ইউ ডু নট নিড টু লার্ন ম্যানুয়াল টেস্টিং, রাইট? Why people learning manual testing? বোকার মতো। Do not learn manual testing, right? So learn automation. Do not learn manual testing. Manual is automatically চলে আসে ভাই। যে কোনো জিনিস ম্যানুয়াল অটোমেটিক্যালি চলে আসে, ঠিক আছে? তো এই জিনিসটাই বললাম। সো দিস ইজ দ্য অ্যাকচুয়ালি অটোমেশন টেস্টিং এর নিয়ম। অনেক কিছু কভার করছি। ইফ ইউ ওয়ান্ট টু মেমোরাইজ, যদি রাখতে পারেন, মনে রাখতে পারেন, তাহলে আপনি মোটামুটি অনেকটা বুঝবেন আইটি, যে অটোমেশন টেস্টিং কি, টেস্টিং জিনিসটা দেখছেন না কোন লোকেশনে আমি করলাম। টেস্টিং টেস্টিং করতে গেলেও আপনাকে লট অফ কাঠখড় পড়তে হয় না? টেস্টিং এর ফেক ডাটা বানানো ভেরি জটিল। তারপরে আপনার মানে টেস্টিংটা করবো কিভাবে, ইটস নট ইজি অ্যাকচুয়ালি, মানে and that's why nowadays people not finding any testing job. The first reason, because it was very highly complicated software, and আমরা যখন দেখা গেছে যে ইন্টারভিউ নেয় and people not getting a job, ভাই আমি তো টেস্টিং পারি, ভাই আমার টেস্টিং এর লোক দরকার নেই, আমার লোক দরকার একটা প্রোগ্রামার। একজন প্রোগ্রামার ক্যান ডু ইজিলি টেস্টিং, তাই আমি যদি টিচ করাই, হেই তুমি তো প্রোগ্রাম পারো, এই টুলটা ইম্পোর্ট করো, এইভাবে এইভাবে করো, প্রত্যয় পারবা না তো প্রত্যয় ইজিলি। দ্যাটস আই এম সেইং প্রত্যয়, ইফ ইউ হ্যাভ এ গুড প্রোগ্রামার, I'm looking you. If you're not a programmer, then go hell, man. I don't need you because you cannot understand. যখন আমি টেস্টিং করব, কমপ্লেক্স টেস্টিং, আমি যদি তোমাকে বুঝায় দেই যে ভাই এইভাবে এইভাবে ক্লাস বানাও, তুমি বলে ভাই হোয়াট ইজ দিস থিং, আমি তো প্রোগ্রামিং শিখিনি। শিখছি খালি আপনার এসকিউএল 2 মাস, এইচটিএমএল শিখছি 1 মাস, সিএসএস শিখছি 1 মাস, সেলেনিয়াম শিখছি 3 মাস, জেনকিন্স শিখছি মাত্র 10 দিন, ডাটাবেস শিখছি মাত্র সিকুয়েল, মাই সিকুয়েল, গিটহাব শিখিনি জীবনে, নামও শুনিনি। আর আমরা কিউকেম্বার শিখছি, বুঝছেন? কিউকেম্বার শিখছি এবং আমরা ধরেন বিডিডি ফ্রেমওয়ার্ক শিখছি, ব্যাস দ্যাটস ইট। এগুলা দিয়ে কি পুরো হয়ে গেল? ভাই দিস ইজ 2024, থিঙ্ক অ্যাবাউট দ্যাট না। Your life now, generative AI আসছে, now is so much complicated, competition, economics crisis, like so many things. So it's not like আপনি যদি এখনো 90 সালের কথা চিন্তা করেন, যখন মানুষ আমেরিকায় কম আসছে, এখন প্রতিদিনে আমেরিকায় লটস অফ লাইক কি লটস অফ পিপল কি এইদার ইলিগাল লিগাল ওয়েতে আসতেছে, লাইক সো মাচ পপুলেশন হয়ে গেছে। থিঙ্ক অ্যাবাউট ইউর কারেন্ট সিচুয়েশন। আপনি যদি স্টিল পড়ে থাকেন তাহলে তো প্রবলেম ভাই, বুঝছেন? এই জন্য আমি এভরি টাইম আপনাদেরকে বলি যে ডোন্ট বি আপসেট, ইউ উইল আপসেট, ইউ উইল লুজ, সামবডি ক্যান টেক দিস অপরচুনিটি। কালকে বলতেছিলাম আমি একজনকে যে এই যে অফিসে যখন কাজ করি মনে হয় যে আমি ইন্ডিয়াতে বসে আছি, কারণ মোস্ট অফ দ্য পিপল আর ইন্ডিয়ানস, রাইট? লাইক হোক সে ইন্ডিয়ান, বোম্বাই, বিভিন্ন স্টেট থেকে আসছে না, উড়িষ্যা মারিষা সবকিছু। আমার ম্যানেজার হচ্ছে উড়িষ্যার, বেসিক্যালি উড়িষ্যা জানেন।